Okay, today I will teach you how to do function. Okay, now here they are saying solve the equation. Okay, we have to find the x value. Okay, here they are saying find the x value, right? So what we have to do here, এখানে বসে fx equal to g x এর মধ্যে 1, ঠিক আছে? তো let's know. তো f এর ভ্যালু কি? f এর ভ্যালু হচ্ছে fx নামে 2x প্লাস 10, ঠিক আছে? ইকুয়াল টু কি এখানে ইকুয়াল দিছে, তো আমরা এখানে ইকুয়াল দেবো। ইকুয়াল জি এর ভ্যালু বসে, রাইট? জি কি x2 প্লাস 4, ঠিক আছে? এখন হোয়াট অ্যাবাউট দিস -1 যেটা দিস, মানে 1 যেটা দিস, এটা কি? এটা হবে দে এক্সের মধ্যে, মানে জি এর মধ্যে যে ভ্যালুটা হবে এটা এক্সের মধ্যে তুমি এই ভ্যালুটা লিখবে, মানে 1 লিখে দেবে, ঠিক আছে? তো আমাদেরকে 1 দিছে, তো আমাদেরকে আমরা অ্যাফটা কেন এখনো অ্যাফকে আমরা সেম লিখছি, এখানে অ্যাফের মধ্যে আমাদেরকে বল নেই, এখানে বল নেই, কিছু বল নেই, এখানে বলছে অ্যাফটা এক্সই থাকবে, ঠিক আছে? এখানে এক্সই আছে তাই। তো এখানে জি এর মধ্যে 1 ছিল, তো আমি 1 লিখে দিচ্ছি অ্যান্ড প্লাস 4, so its total is 5, right? So এখানে 2x plus 1. সো এখন আমাদের কি ফাইন্ড আউট করতে বলছে, আমরা আনসারের মধ্যে দেখছি আমাদের কি ফাইন্ড আউট করতে বলছে, আমাদেরকে এক্স ভ্যালু ফাইন্ড আউট করতে বলছে। সো এক্স ভ্যালু ফাইন্ড আউট করি, লেটস ফাইন্ড আউট এক্স ভ্যালু। ওকে, তো আমরা কী করি, এটাকে এদিকে নিয়ে যাই। সো আমরা যখন এটাকে এদিকে নিয়ে গেছি, এটা এখানে প্লাস, এটা এখানে যেটা কী হবে -5, ওকে, -5, রাইট? ওকে, নো সরি, আমার তো এক্স ভ্যালু ফাইন্ড আউট করতে বলছে না, সো উই ডোন্ট হ্যাভ টু টেক we don't have to take 5টা এদিকে নেব না আমরা, কেন আমার থেকে এক্স লাগবে, তো আমার থেকে এক্সটাকে সাবজেক্ট করতে হবে, রাইট? সো আমরা কী করবো, ইনস্টেড অফ এদিকে নেবো, আমরা কী করবো এটা +1টাকে আমরা এদিকে নিয়ে যাব, ওকে? আর সবসময় মনে রাখবে একটা জিনিস, যার সাইন মানে 1-এর সাইনটা কার, 1-এর সাইনটা সবসময় ওর ফ্রন্টের যে সাইনটা সেটা ওর, মানে +1টা ওর। যদি এখানে মাইনাস থাকতো তাহলে -1টা ওর হতো, ঠিক আছে? বুঝছো? তো +1টা ওর, মানে 1-এর +1, তো 1টা এখন ওদিকে গেলে কী হবে, -1 হয়ে যাবে, ঠিক আছে? সো লেটস ডু ইট। ইকুয়াল টু 5 - 1, রাইট? তো এটা কি 4, সো এখন 4 এখন আমি তো এটা 4 হয়ে গেছে। এখন আমি কী বলছি, 2x কি 2x হচ্ছে মাল্টিপ্লাই উইথ ইচ আদার, 2x কোনো লেটার যদি কোনো নাম্বারের সাথে থাকে মানে ওরা মাল্টিপ্লাই, বুঝছো? সো এখন এখানে ওরা 2000 মাল্টিপ্লাই, তো এখন আমি যদি এটিকে এদিকে নিই, ঠিক আছে, এটিকে যদি আমি এদিকে নিই তাহলে এটা কী হবে, এটা মাল্টিপ্লাই এদিকে গেলে কী হবে, ডিভাইড হয়ে যাবে, এটা কী হয়ে যাবে, ডিভাইড হয়ে যাবে। সো এক্স ভ্যালু কি, এক্স হচ্ছে আমাদের 2, ওকে? ওকে, এখন আমি বলছি এখানে gx = g1 দিছে, তো ইকুয়াল টু ওরা যেরকম দিছে এরকমই সবগুলো লাগবে, ঠিক আছে? যদি ডিফারেন্ট করবে না, fx বলছে fx এর ভ্যালিউ লিখবে, ইকুয়াল টু g বলছে, তো জি এর ভ্যালিউ বলবে, জি এর ভ্যালিউ লিখবে, কিন্তু জি এর ভ্যালিউর মধ্যে একটা হোয়াট ইজ দেয়ার, জি এর ভ্যালু কি 1 আছে, তো এক্সের জায়গায় 1 লিখে দেবে। দেন এখানে আনসারও দেখবে, প্রথম ওরা আনসার কী জিজ্ঞেস করতে আসছে তোমাকে, ওরা বলছে এক্স ভ্যালু ফাইন্ড আউট করো, ঠিক আছে? তো ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য এক্স ভ্যালু, ইউ হ্যাভ টু সি দ্য আনসার, ওরা কী দরকার, এখানে আনসার ফর্মের মধ্যে তুমি দেখলে তুমি বুঝে যাবে হোয়াট দে ওয়ান্ট, ওকে? এখন লেটস গো টু দিস কোয়েশ্চেন। এখানে বলছে FH = 3, এখন FH কি, ওকে? এফ কি আমাদের, মানে হচ্ছে এফ হচ্ছে কি আমাদের, fx কি, and h কি, h হচ্ছে 2x, ওকে? এখন কি বলছোটা, FH মানে এফের মধ্যে, এফের এক্সের মধ্যে যেটা থাকবে এটার মধ্যে আমরা এইচের ভ্যালিউ ঢুকে দেবো, মানে এইচের ভ্যালিউ আমরা ইনসার্ট করে দেবো, ঠিক আছে? এখানে ইনসার্ট করে দেবো এফের জায়গায়, মানে এক্সের জায়গায় আমি, ঠিক আছে? এটা আমরা এখানে ইনসার্ট করে দেবো, এই যে। সো লেটস ডু ইট।
এফ এক্স এরকম করে লিখবে, সবগুলো লিখবে হোয়াট ইউ রাইট ইন এফ এক্স কী হচ্ছে এটা 2x এর জায়গায় এখন আমরা কি লিখছি এক্সের জায়গায় আমরা 2x ওকে, তারপর হচ্ছে 2x লিখে দিছি, মানে এইচের যেগুলো ভ্যালু আছে ওগুলো লিখছি, তারপর রেস্ট কী আছে এফ এর এটা লিখছি, ঠিক আছে 1 বাকি এসে তো 1 টাইপ ভ্যালু লিখছি। তো এখানে কী বলছে 2x হচ্ছে এটা, তারপর এখানে 3 দিছে, তাহলে মানে হচ্ছে কী বলছে এফ এইচের মধ্যে যে ভ্যালুটা হবে আমাদের ইকুয়েশন যেটা ফর্ম হবে এটার মধ্যে যে এক্সটা হবে এর মধ্যে 3 হবে। ওকে, সো লেটস রাইট ইট। দেখছো 2 এই এক্সের মধ্যে যে ভ্যালুটা হচ্ছে এটার মধ্যে কী হবে আমাদের 3 হবে, রাইট 3 দেন প্লাস 1 ওকে। So what is our value is 70, okay? Okay. Again I'm saying f h বলছে f h কি f আগে প্রথম f লিখবে, ঠিক আছে, f এর মধ্যে h হবে, মানে f এর মধ্যে যে xটা হবে এটার মধ্যে আমরা h এর ভ্যালু লিখবো। এখন h এর মধ্যে যেটা আছে এটা হচ্ছে আমরা ওটা বলছে এখানে 3 আছে, তো h এর মধ্যে যে xটা হবে এটা হচ্ছে আমরা কি লিখবো এখানে আমরা 3 লিখে দেবো, ঠিক আছে। ওকে, এখন বলছে এফ ইনভার্স ফাইন্ড করতে বলছে, তো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এফ, লেটস সি হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এফ 2x plus 1 I think, yes. সো এখন আমাদের ফার্স্ট ইউ হ্যাভ টু কনসিডার, তোমাদের প্রথমে একটা জিনিস কনসিডার করতে হবে, ইটস এ ট্রিক, ওকে, নট ট্রিক, ইউ হ্যাভ টু নো, ওকে। এই এফ এক্স জায়গার মধ্যে আমরা কী করবো এটাকে ওয়াই করে দেবো, এটাকে এটা ওয়াই হোয়াট উইল ডু, এটাকে আমরা ওয়াই রাইট মানে ওয়াই হিসেবে লিখবো, ওকে, হ্যাভ টু রাইট ইট অ্যাজ এ ওয়াই, ওকে। সো হোয়াট ইউ হ্যাভ টু ডু হিয়ার, ইউ হ্যাভ টু সেম থিং, তোমার থেকে ইনভার্স মানে হচ্ছে তোমার থেকে এক্স ভ্যালুকে সাবজেক্ট করতে হবে, ইনভার্স মানে হচ্ছে তোমার থেকে এক্স ভ্যালু সাবজেক্ট করতে হবে, ঠিক আছে। সো লেটস মেক দ্য এফ ভ্যালিউস মানে এক্স ভ্যালিউ সাবজেক্ট, ওকে। তো প্রথম হচ্ছে এখানে তুমি কী দেখতে পাচ্ছ, এখানে তুমি দেখতে পাচ্ছ সিঙ্গেল নাম্বার, মানে নাম্বার হোক যেটা মাইনাস প্লাস কোনো নাম্বার হলে ফার্স্ট ইউ রিমুভ দ্য, ইউ হ্যাভ টু অলওয়েজ ট্রাই টু রিমুভ দ্য নাম্বার ফার্স্ট, ওকে, নট আগে তুমি এটাকে এদিকে নিয়ে যাবে না, প্রথমে নাম্বারকে নেবে, ঠিক আছে, ফার্স্ট ইউ হ্যাভ টু টেক দ্য নাম্বার দ্যাট সাইড, ওকে। তো জি এটা কী হচ্ছে, এটা হচ্ছে এখানে প্লাস, এখানে কী হবে -1 ইকুয়াল টু 2x। এখন তুমি কী করবে, নাও ইউ নো 2x হোক 3 হোক কোনো লেটার যদি নাম্বারের সাথে থাকে এটা মাল্টিপ্লাই, সেটা যদি মাল্টিপ্লাই যদি অপোজিট সাইড দিলে কী হয় ডিভাইড হয়ে যায়, সো লেট মেক ইট ডিভাইড, সো y -1 ডিভাইডেড বাই 2, তো আমাদের কী হয়েছে এটা কি x। সো এখন তুমি এইভাবে লিখবে না, সো হোয়াট ইজ এর ইনভার্স ভ্যালিউ, ইউ হ্যাভ টু রাইট ইনভার্স, আমাদের এফ ইনভার্স হচ্ছে কি জানো, ইউ উইল নট রাইট y, তো y এর জায়গায় হোয়াট ইউ উইল রাইট, instead of y you will write x -1 divided by 2, okay. Again I'm saying ইনভার্স কীভাবে ফাইন্ড আউট করবে, ইনভার্স হচ্ছে তুমি আগে এফ এর ভ্যালিউ, এফ এর ইনভার্স ফাইন্ড আউট করতে পারছো, রাইট, তো এফ এর ভ্যালিউটা লিখবে। সো ইনভার্স মানে কি, ফার্স্ট স্টেপ হচ্ছে তুমি এই এফ এক্সটাকে ফার্স্ট ইউ হ্যাভ টু কনসিডার অ্যাজ এ ওয়াই, তুমি এটাকে ওয়াই করবে প্রথমে, ঠিক আছে। দেন ওয়াই করার পরে তুমি কি দেখবে, ফার্স্ট তোমার এখানে মেন কনসেপ্টে কি, তোমার তো এক্সটাকে সাবজেক্ট বানাতে হবে, ইনভার্স মানে এক্সটাকে সাবজেক্ট বানাতে হবে, তো তুমি এফ এক্সকে ওয়াই নেবে, ফার্স্ট এফ এক্সকে ওয়াই নেবে, দেন ইউ উইল সি এই নাম্বারের মধ্যে কি তুমি ফার্স্ট ওখানে নিতে পারবে, ফার্স্ট সবসময় নাম্বার নেবে ওদিকে, ঠিক আছে, কোনোদিন এর সেইটা মাল্টিপ্লাস এটা নেবে না, ফার্স্ট নাম্বার আগে ওদিকে নেবে, তো নাম্বার যখন ওদিকে নিয়ে গেছে তারপর তুমি যেগুলো মাল্টিপ্লাই আসছে এই জিনিসগুলো দেখবে, ঠিক আছে। সো দেন সেকেন্ড স্টেপ হচ্ছে কি, সেকেন্ড স্টেপ হচ্ছে ওয়াইটা যখন তুমি ওটা করছো, ওয়াইটা এখন যখন তুমি আনসারের মধ্যে লিখবে, ইনভার্সের মধ্যে লিখবে, তো ওয়াইটাকে তুমি সিম্পলি এক্স করে দেবে, ঠিক আছে। ওকে, ওকে, নাম বলছে GF, এখন আবারও বলছে GF
in its simplest form, একদম simplest form করে দেখাতে বলছে, ঠিক আছে? Let's see how to make it simplest form. So let's see আমাদের g এর ভ্যালু কি আমাদের g হচ্ছে কি আমাদের gx gf, right? What is the value of f? 2x plus 1, right? সো এখন আমরা কি বলতে পারবো জি এফ মানে জি এর মধ্যে যে এক্স আছে এটা আমার থেকে এফের মধ্যে মানে এটা হচ্ছে আমাদের এফটা আছে না, মানে সেকেন্ডটা আমরা ফার্স্ট এক্সের মধ্যে ঢুকে দেবো। মানে ফর এক্সাম্পল এখানে জি এফ বসে না, তারপরে জি এর ভ্যালুগুলো মানে এক্সের ভ্যালুগুলো আমরা এখানে জি যেটা এক্স আছে এটার মধ্যে ঢুকে দেবো, এখানের মধ্যে ইনসার্ট করে দেবো, ঠিক আছে? কিন্তু এখন এখানের মধ্যে দেখো ফার্স্ট রাইট জি এক্স, এটা কী হচ্ছে আমাদের এক্স হচ্ছে ইকুয়াল এরকম, এক্সের মধ্যে কি 2 + 1 তো ব্র্যাকেট স্কোয়ার, ঠিক আছে? এটা শেষ আমাদের এক্সের ভ্যালু লিখেছি, তারপর কি আছে এখানে +4, রাইট? এখন আমাদেরকে এখানে কোনো এটার মধ্যে কোনো আমাদেরকে 9 দেয়নি, আমার কোনো নাম্বার দেয়নি, তো আমরা এই জন্য কোনো নাম্বার লিখতে পারছি না এখানে, ঠিক আছে? আমাদের এক্সই রাখতে হবে, এরা ওইটার মধ্যে নাম্বার দিছিল, দ্যাটস ওয়াই আমরা এটা নাম্বার লিখছি। এটার মধ্যে নাম্বার দেয়নি, দ্যাটস ওয়াই আমরা নাম্বার লিখি। ওকে, তাহলে এখন নাও লেটস সলভ। ওকে, এখন সবসময় আরেকটা জিনিস মাথায় রাখতে হবে তোমার থেকে, যখন ওরা কোনো ব্র্যাকেটের মধ্যে স্কোয়ার দেয় সো এটা 2 টাইম লিখবে। ওকে, লেটস ডু 2 টাইম, মানে 2 টাইম মানে কীরকম এরকম, দেখছ? আবারও লিখবে এটাকে 2 টাইম লিখছো, মানে 2 টাইম এটা। ওকে, সো এখন আমরা এটাকে এখন নেব না, ফার্স্ট আমরা এটাকে সলভ করবো, আগে আমরা ব্র্যাকেটকে সলভ করবো, ঠিক আছে? ফার্স্ট এরকম টাইপের কোয়েশ্চেন যে তোমার মানে এরকম টাইপের একটা ফর্ম হয়েছে তোমার, ঠিক আছে? তুমি এরকম দেখছো এরকম একটা ফর্ম হয়েছে তোমার, তো ফার্স্ট হোয়াট ইউ হ্যাভ টু ডু, তুমি আগে প্রথমে ব্র্যাকেটটাকে সলভ করে ট্রাই করবে, ঠিক আছে? আগে ব্র্যাকেটকে ব্রেক করবে। সো লেটস ব্রেক ব্র্যাকেট। কীভাবে করবে? এরকম হচ্ছে এরকম টাইপের কোয়েশ্চেনগুলো কীভাবে করবে, এটা হচ্ছে এটার সাথেও মাল্টিপ্লাই হচ্ছে, আবার এটার সাথেও মাল্টিপ্লাই হচ্ছে, মানে 2x এটার সাথেও মাল্টিপ্লাই হচ্ছে, আবার এটার সাথেও মাল্টিপ্লাই হচ্ছে। সো লেটস ডু, তো 2 2 যা 4, তারপর এক্স মাল্টিপ্লাই হচ্ছে এটা কি 2x, ঠিক আছে? তো দেখছে এখন 2x মাল্টিপ্লাই বাই 1 হচ্ছে, এগুলো মাল্টিপ্লাই হচ্ছে, ঠিক আছে? এগুলো মাল্টিপ্লাই হচ্ছে এখানে। ওকে, তো 2x মাল্টিপ্লাই বাই 1 হলে কী হবে, এটা হবে 2x। ওকে, ফিনিশ, এটা শেষ। এখন আমরা এটা করি আবার, এটা হলে আবার এটা এর সাথে মাল্টিপ্লাই হলে কী হবে। সো ঠিক আছে, এখানে করি আমরা 1 মাল্টিপ্লাই বাই 2x, এটা হবে 2x। ওকে, 1 সাথে 2ই হবে, রাইট? 1 2 যা করো 1 2 হবে, 2 1 যা করো 2 হবে, রাইট? সেম থিং। সো 1 1 যা 1, ঠিক আছে? 1 1 যা 1 করছে। अगेन आई एम सेइंग এখানে কী করবে, প্রথমে ব্র্যাকেট ব্রেক করবে। ফার্স্ট ব্র্যাকেট ব্রেক করে 2 স্কোয়ার দিছে, দ্যাটস 2 স্কোয়ার দিছে, তাই দ্যাটস ওয়াই আমি 2 টাইম ব্র্যাকেটটা করছি, ঠিক আছে? 2 টাইম ব্র্যাকেট করছি আমি। ওকে, তো 2 টাইম ব্র্যাকেট করছি। এখন ব্র্যাকেটটাকে কীভাবে ব্রেক করবে, দ্যাটস ইউ হ্যাভ টু লার্ন। ওকে, ব্র্যাকেটটাকে ব্রেক করবে কীভাবে, এরভাবে তুমি একবার টুয়াইস লিখবে, মানে 2 টাইম লিখবে এটাকে। ওকে, মানে সেম 2 টাইম লিখছো। ওকে, এখন কী করবে, এই নাম্বারটা আছে এটার সাথেও মাল্টিপ্লাই হবে, এই নাম্বারের সাথেও মাল্টিপ্লাই হবে, ঠিক আছে? তো 2x 2 2 যা 4, তো x মাল্টিপ্লাই বাই কী হবে, এটা হবে কী হবে, এখানে পাওয়ার আছে পাওয়ার 1, এটা হচ্ছে পাওয়ার এটা, তো কী হবে এটা x কী হবে, x হবে 2x হবে, ঠিক আছে? x 2x হবে, ঠিক আছে? তারপর x, এখানে একটা x, যদি এখানে x থাকতো তাহলে আমরা 2x লিখতাম, কিন্তু এখানে x নেই, এখানে only 1x, দেখছো আমরা 1xই লিখছি। ওকে, এখন আমাদের এখানে 4 রেস্ট একটা 4 বাকি আছে, তো আমরা 4টা কী করবো, এখানে লিখতে পারবো, এটা 4। ওকে, সো লেটস সলভ এভরিথিং। চলো করি আমরা, কী কী সিমিলার এগুলো করো। এটা সিমিলার, এইটা সিমিলার। সো 2x সিঙ্গল, তো 2 2 4 4x,
and then 5 এটা. So this is our answer. Yes. Oh, sorry, 2 gonna go 7. 2 2s are 4 na. My mistake. 2 2s are 4. Okay, this should be 4, not 2. Two twos are 4, right? 4 x square. X square মানে 2 2 তো 2 স্কয়ার করেছি, ঠিক আছে? এটা তুমি শিখবে, যদি তোমার ডাউট হয় তো তুমি শিখবে, ট্রাই টু ডু ইট, ওকে? নাও সেকেন্ড কোয়েশ্চেনটা দেখো, ওটা কি বলছে এখানে, সলভ দ্য ইকুয়েশন ওয়াজ ইনভার্স ইজ 0.5, ওকে বলছে ইনভার্স 0.5. তো এরকম টাইপের কোয়েশ্চেনের মধ্যে ইউ হ্যাভ টু নো দিস ট্রিক, ওকে? এখানে যখন বলছে 0 মানে হাউ ইউ উইল ডু ইট, এখানে বলছে 0.5, ওকে? মানে এখন হচ্ছে ইনভার্স হচ্ছে এখন এক্স, মানে আমাদের পাওয়ার, যদি পাওয়ারের হিসেবে দেয়, মানে পাওয়ারের হিসেবে যদি কোয়েশ্চেনটা হয় তাহলে হাউ ইউ উইল ডু, যদি এরকম হয়, মানে এরকম কোয়েশ্চেন দিচ্ছে, এটা পাওয়ার, ঠিক আছে? এখন আমরা এটা ইনভার্স করতে পারছি না, কীভাবে করবো আমরা এটা ইনভার্স, আমরা এটাকে এক্স থেকে আমরা কীভাবে মানে সাবজেক্ট বাঁধাচ্ছে না, ঠিক আছে? তো এরকম টাইপের কোয়েশ্চেনের মধ্যে তখন কী করবে, ওরা যে নাম্বারটা দিছে 0.5 যে দিছে, এটাকে আমরা কী করবো, এই পাওয়ারের জায়গার মধ্যে লিখবো, 0.5 লিখবো, ঠিক আছে? তো লেট মি গিভ ইউ সাম এক্সাম্পল. সো এখানে দেখো কতগুলো এক্সাম্পল আছে. ফর এক্সাম্পল ওরা বলছে ইনভার্স হচ্ছে কি, আমাদের কোয়েশ্চেন, আমাদের এইচ হচ্ছে কি, এইচ হচ্ছে ইকুয়াল টু 3x. সো ফাইন্ড দ্য ইনভার্স x ইকুয়াল টু 2, ঠিক আছে? আমাদের এইচ কি, এইচ হোয়াট দে হ্যাভ গিভেন, এইচ ইজ 3x, ওকে? এখন বলছে ইনভার্স হচ্ছে 2, তো এখানে আমাদের কী করছে, ও 2 কী করছে 3 মধ্যে দিয়ে দিচ্ছে, তো 9 হয়ে গেছে, ঠিক আছে? দেখছো, দেখো এখানে অবশ্যই কোয়েশ্চেন কি, কোয়েশ্চেন হচ্ছে এইচ হচ্ছে 3x, ওকে? এখন হচ্ছে কোয়েশ্চেন হচ্ছে ইনভার্স হচ্ছে ইকুয়াল টু 2, যেমন সেম এরকমই, ঠিক আছে? ইনভার্স ইকুয়াল টু 2, তখন কী করবে, ও কী করছে 2টা কী করছে এইখানে দিয়ে দিচ্ছে, মানে এক্সের জায়গায় দিচ্ছে, তো 9. সো দেখছো, দিস উইল বি আনসার. সো এখানে আরেকটা আনাদার এক্সাম্পল, এইচ হচ্ছে ইকুয়াল টু 5x, ওকে? এটা হচ্ছে শুধু 5x, মানে পাওয়ার যদি এক্স থাকে, ঠিক আছে? অনলি ইউ উইল অ্যাপ্লাই ওয়েন দ্য পাওয়ার ইজ এক্স, ঠিক আছে? এখন বলছে ইনভার্স ইজ ইকুয়াল টু 3, তো এখন কেউ কী করছে এক্সের জায়গায়, মানে 5xের জায়গায় 3 যেটা ইকুয়াল টু দিছে এটা লিখে দিচ্ছে, তো এটা হচ্ছে আনসার. আগেন আনাদার এক্সাম্পল ইউ ক্যান সি 2x, তো বলছে ইনভার্স ইকুয়াল টু 4, কোয়েশ্চেন ফাইন্ড ইনভার্স ইকুয়াল টু 4, তো 4 কী করছে এক্সের জায়গার মধ্যে দিচ্ছে, ওকে? দিস ইউ হাউ ইউ শুড ডু, যদি পাওয়ার যদি এক্স থাকে, ওকে? ওকে, now let's see, এখানে সেকেন্ড কোয়েশ্চেন কি বলছে আমাদেরকে, f, ওকে? Note down the k value, note down the k value. Let's see how you will do it, okay? F divided by x, okay? Hx, so h তো আমরা জানি, h কি, it is a 2x, power 2x, okay? h আমরা জানি, তো power 2x equal to 2x দিছে পাওয়ার, ঠিক আছে? সো লেটস ডু ইট. এখন আমরা কি করছি, সামথিং ইউ হ্যাভ টু লার্ন, ওকে? এগুলো তোমার শিখতে হবে কত কিছু, ঠিক আছে? এখানে কী করবে, দেন হোয়াট ইউ উইল ডু, এখন তুমি কী করছো পাওয়ার, রাইট? তো আমি ইনস্টেড অফ টেকিং হিয়ার, এটা আমি এদিকে না নিয়ে আমি কী করছি, এটাকে উপরে তুলিয়েছি, ঠিক আছে? আমি কি এটাকে উপরে যখন তুলিয়েছি, এটা যেটা পাওয়ার আছে এক্স, যেটা মানে ফর এক্সাম্পল আমি সে আমি তোমাকে দেখাই, এখানে যেটা মানে যেটা 1 ডিভাইডেড বাই 2x পাওয়ার যেটা থাকবে, যদি তুমি উপরে নিয়ে যাও এটা মাইনাস হয়ে যাবে, ঠিক আছে? এটা যদি উপরে নিয়ে যাও এটা মাইনাস হয়ে যাবে, যদি এটা অলরেডি এখানে মাইনাস থাকতো তুমি উপরে নিয়ে গেলে এটা পজিটিভ হয়ে যেত, ঠিক আছে?
this something this you have to learn. Okay, so okay, দেন আমি কী করছি এটাকে উপরে নিয়ে গেছি, তো আমি পাওয়ারটা কী করছি মাইনাস করে দিছি, ঠিক আছে। এখন আমরা ক্যান্সেল আউট মানে আমরা ক্যান্সেল আউট করার জন্য আমরা কী করছি আমরা তো ক্যান্সেল আউট করতে হবে, আমরা থেকে এক্সের ভ্যালিউ ফাইন্ড আউট করতে হবে, মানে কে এর ভ্যালিউ ফাইন্ড আউট করতে হবে। সো দ্যাটস ওয়াই আমি কী করছি এটাকে ইনস্টেড অফ এটা এদিকে নিয়ে আমি কী করছি এটাকে উপরে তুলছি। এদিকে নিলে এটা তো 4 হয়ে যাবে, তো 4কে আমি কীভাবে আর বাকি রেস্ট অফ দ্য দিকে কীভাবে ক্যান্সেল করবো, এই জন্য তো আমি কী করছি এখন এটাকে উপরে তুলে গেছি, ঠিক আছে। উপরে যখন তুলে গেছি কারণ পাওয়ার যে রেস্ট এটা মাইনাস হয়ে গেছে। ওকে, সো পাওয়ার যখন এটা মাইনাস হয়ে গেছে তো 1 মাল্টিপ্লাই বাই 2 কী হবে, এটা 2b হবে, ঠিক আছে। অ্যান্ড দেন তো দোনোটা সেম হয়ে গেছে। ওকে, তো 2 2, ঠিক আছে, তো 2 2 হচ্ছে সিমিলার। তো এখন আমরা এই জায়গার মধ্যে কী করবো, আমাদের কেটে হচ্ছে কি, আমাদের কেটে হচ্ছে পাওয়ার, ঠিক আছে। তো তো হেয়ার দ্যাটস ওয়াই আমি স্পেসিফিকলি আমি পাওয়ারের মধ্যে ফোকাস করছি। সো দ্যাটস ওয়াই উই আর লুকিং ফর দ্য পাওয়ার। তো এখন পাওয়ার কী করছে, এখন এই দুটো তো সেম হয়ে গেছে, তো এই দুটো সেম যখন আমরা থেকে এই দুটোর উপরে ওয়ার্ক করতে হবে, ঠিক আছে। যখন এই দুটোর উপর ওয়ার্ক করি, পাওয়ার দুটোর উপর ওয়ার্ক করি, তো এখানে মাইনাস এক্স ইকুয়াল টু 2x, তো এক্স ক্যান্সেল হয়ে গেলে এখানে কি আর রেস্ট অফ দ্য কী বাকি গেছে, এখানে -1 বাকি গেছে, তো আমাদের কে হচ্ছে -1। ওকে, this one you have to learn. Okay, today I will do function question. Okay, so এখানে কি বলছে gg equal gg2. Okay, let's see gg2 কি আগে, और বলছে g, so what is a g? Okay, okay, এখানে gg2 বলছে, so let's see gg2 কি। so এখানে বলছে g, what is the value of g? g হচ্ছে আমাদের g is like this. what is it g? g হচ্ছে x square plus 1. ওকে, সো এখন বলছে g আর g, তো g আর g মানে কি, তো g হচ্ছে জির ভিতরে g, ঠিক আছে, মানে জির মধ্যে g মানে কি এক্সে যে ভ্যালুটি আছে আমরা আবারও জির ভ্যালুটি লিখবো এখানে, ঠিক আছে। সো লেটস রাইট অ্যাগেন, তো এখানে g দিছে আমি। ওকে, সো এখানে এক্সের যে ভ্যালুটি আছে কি এক্সের মধ্যে আমরা আবারও জি ভ্যালু লিখবো, ঠিক আছে। সো এক্সের ভ্যালুটা কি জি, এক্সের ভ্যালু মানে জি এর ভ্যালুটা কি, জি এর ভ্যালু হচ্ছে 2x + 1, ঠিক আছে। সো আগেন এখানে 2 আছে, তোমার এই এক্সের ভিতরে আমরা আবার জিটা লিখবো, ঠিক আছে। সো এখানে আবার 2 আছে, 2টা আমি এদিকে লিখেছি, ঠিক আছে। তারপর কি বাকি আছে, হোয়াট ইজ রেস্ট থিংস আর লেফট, এটা হচ্ছে +1, সো +1টা আমি এখানে লিখেছি। ওকে, ওকে, নাও what you will do, let's solve the question. ওকে, তো আমি তোমাকে কি বলছিলাম এরকম টাইপের কোয়েশ্চেন হলে যদি তুমি দেখছো, ওকে এখানে আরেকটাও বলছো ওরা জি এটা হচ্ছে 2, রাইট, এখানে জি এটা হচ্ছে 2, তো মানে কি বলছে জির মধ্যে যে এক্সটা হবে এটা 2 হবে। সো লেট মি শো ইউ, এটা 2 স্কোয়ার প্লাস 1x 2 + 1। ওকে, তো এখন এটা সিম্পলি তুমি এখন ক্যালকুলেটরের মধ্যে ইনপুট করো, দেন ইউ উইল গেট দ্য আনসার। ওকে, দেন what you will get the answer is 26. Okay, now let's see what they're saying. Find x plus 2, given your answer in simplest form. ওকে, x plus 2, তো এখানে এইটা মানে কি, এটা মানে হচ্ছে যে এক্সের ভ্যালিউর মধ্যে এক্স যেটা ভ্যালিউ হবে এটার মধ্যে x + 2 হবে। সো লেট মি শো ইউ। ওকে, এটা হচ্ছে জি ভ্যালিউ, রাইট, আমাদেরটা কি, এটা আমাদের জি ভ্যালিউ x² + 1, রাইট। এখন কি বলছে এখানে আমাদের জি what they say x + 2 হবে, মানে এক্সের মধ্যে x + 2 ইনসার্ট হবে, ঠিক আছে। সো সবগুলো সেমই লেখো আগেন। সো লেটস রাইট, এটা কী হবে x + 2 স্কোয়ার + 1। তো আমি তোমাকে কি বলছিলাম এরকম টাইপের কোয়েশ্চেনের মধ্যে
তোমাদের কী করতে হবে এরকম টাইপের কোয়েশ্চেন আমি তো বলছিলাম না কী করতে হবে এরকম টাইপের যখন তুমি এরকম ফর্ম হয়েছে ফর এক্সাম্পল ইটস এ ট্রিক তুমি যখন দেখছি এরকম ফর্ম হয়েছে একটা গ্রাফের মধ্যে লাইক তুমি এরকম একটা তোমার এরকম তোমাকে সলভ করতে বসছে তো তুমি কীভাবে সলভ করবে ঠিক আছে এখানে ব্র্যাকেট দিছে তো ব্র্যাকেট স্কোয়ার দিছে মানে কি ফার্স্ট ইউ হ্যাভ টু ওপেন দ্য ব্র্যাকেট ঠিক আছে তো তুমি কীভাবে ওপেন করবে you have to write twice the bracket you have to write twice okay plus এটা okay and then x plus 2 দুবার করে লিখবে ওকে 2 টাইম করে লিখবে ঠিক আছে এখন 2 টাইম করে এটা লিখছো ঠিক আছে এখানে যেটা 1টা আছে এখানে 1টা তুমি ইজিলি এখানে লিখে দেবে ঠিক আছে সো ফার্স্ট লেটস সলভ আমরা ব্র্যাকেটের জিনিসগুলো ফার্স্ট সলভ করবো ঠিক আছে ফার্স্ট হোয়াট ইউ হ্যাভ টু ডু ফার্স্ট স্টেপ কি ফার্স্ট স্টেপ হচ্ছে ব্র্যাকেট ব্রেক করবে ব্র্যাকেট কীভাবে ব্রেক করবে এখানে যখন তুমি দেখতে হচ্ছে এক্স প্লাস 2 এরকম যদি তোমাকে দেন স্কোয়ার দেয় তো এক্স এখন নাম্বারটাকে তুমি ইজিলি এখন যেমন এখানে দিছে ফর এক্সাম্পল কোথায় এটা এখানে দিছে তুমি এটা ইজিলি তুমি এটা ক্যালকুলেটারের মধ্যে ইনপুট করে তুমি আনসার পেতে পারছো কেন ওয়াই বিকজ এটা ল্যাটার নেই এখানে ঠিক আছে এখানে কোনো ল্যাটার নেই এক্স নেই এ নেই এরকম কোনো কিছু নেই ঠিক আছে এটা শুধু জাস্ট নাম্বার ওকে কিন্তু এখানের মধ্যে এটা হচ্ছে এক্স ঠিক আছে এক্স জন্য তুমি এখন এক্স কীভাবে সলভ করবে এখন তুমি এক্সে কীভাবে নাম্বারটা ইনপুট করবে ক্যালকুলেটারের মধ্যে সো অ্যান্ড নাও ইউ হ্যাভ টু সলভ ইট সো এরকম কোয়েশ্চেন যদি তুমি দেখো এরকম যদি এরকম ফর্ম করছে দেন হোয়াট ইউ হ্যাভ টু ডু ফার্স্ট ইজ এরকম করে ব্র্যাকেট দুটা 2 টাইম করে লাগবে ঠিক আছে যেরকমই দেবে যদি এখানে 2 দেয় তাহলে তুমি এটা 2 টাইম করে লাগবে ঠিক আছে এরকম করে লাগবে ঠিক আছে সো আমি ব্র্যাকেট ওপেন করছি ঠিক আছে ওপেন করেছি দুবার করে লিখছি কেন 2 টাইম বসছে তাই 2 টাইম করে লিখছি প্লাস 1 ওকে লেসি এখন কী করবে থার্ড স্টেপ কি এই এক্সটা এটার সাথেও মাল্টিপ্লাই করবে অ্যান্ড দেন এটার সাথেও মাল্টিপ্লাই করবে তো লেটস ডু ঠিক আছে এক্স কী হবে এক্স হবে এক্স স্কোয়ার যদি এখানে 2 থাকতো ফর এক্সাম্পল 2 হয়েছে 2 ছিল ঠিক আছে তাহলে তুমি কী করবে 2 মাল্টিপ্লাই বাই 2 যা কি 2 যা 4 ঠিক আছে 2 যা 4 ওকে তারপর এক্সকো তুমি মাল্টিপ্লাই করবে এক্স 2 যা 4 হলে এটা 4 এক্সটা স্কোয়ার হয়ে যাবে তো এই জন্য এখানে 2 দেয় নেই ঠিক আছে দ্যাটস ওয়াই তুমি এখানে 4 লেখো তুমি শুধু ওনলি এক্স স্কোয়ার লেখছো ওকে আর এগুলো হচ্ছে তোমাকে সামথিংস আমি যেগুলো তোমার শিখেছি যেগুলো কি ফর এক্সাম্পল এক্স যদি মাল্টিপ্লাই হয় কী হবে ওকে অ্যান্ড দেন ওদের পাওয়ার কী হবে এক্স মাল্টিপ্লাই হলে ঠিক আছে এক্স মাল্টিপ্লাই হলে কী হবে অ্যান্ড দেন এক্স ডিভাইড হলে কী হবে এগুলো তোমার শিখেছিলাম রাইট সো লেট মি টিচ ইউ অ্যাগেন যদি এখানে 2x মাল্টিপ্লাই বাই 2 দিছে 2x দিছে রাইট ওকে তাহলে কী হবে 2 যা 4 তারপর এখানে কী আছে এখানে পাওয়ার আছে মনে রাখবে পাওয়ার আছে তো পাওয়ারগুলো কী হবে প্লাস হয়ে যাবে তো এই জন্য এটা 2s স্কোয়ার আছে ফর এক্সাম্পল লেট মি গিভ আনাদার এক্সাম্পল 3x ঠিক আছে প্লাস 2x2 ওকে হোয়াট ইট উইল বি তো করো 3 2 যা কি 6 তারপর এক্স কী হবে এক্স দুটা প্লাস হবে সো এখানে 1 এখানে কিছু নেই মানে এখানে 1 তো 3x ওকে ওকে ফাইন এরকম হলে এটা তুমি এইভাবে করবে ওকে অ্যান্ড ফর এক্সাম্পল ডিভাইডটা করি ওকে ডিভাইডটা হলে কী করবে ফর এক্সাম্পল এখানে বসে 3 ওকে 6 2 ডিভাইডেড 2x ওকে 1 তো এটা কী করবে 6 2 যা 3 রাইট 3 এখন এক্স কী হবে এক্স হবে মাইনাস তো এখানে 2 উপরেরটা 2 নিচেরটা হচ্ছে 1 তো 2 মাইনাস 1 কী হবে 1 তো এক্স হবে 1 ওকে ফর এক্সাম্পল এক্স এর হচ্ছে দিছি আমি এখানে আমি 3 দিছি অ্যান্ড 2x 4 দিছি ওকে সো হোয়াট ইট উইল বি 2 2 3x এখন হচ্ছে কী লিখবে 3 মাইনাস 4 হলে কী হবে -1 ওকে
So you have to learn all of this. So এখানের মধ্যে সেম থিং, তো এইটা এসে মাল্টিপ্লাই হচ্ছে, এখানে 1 আছে, তো 1 1 যা 1ই, অ্যান্ড মাল্টিপ্লাই হলে আমি বলছি পাওয়ারগুলো প্লাস হবে, সো দ্যাটস ওয়াইজ 2 হিয়ার। ওকে, সো লেটস সি, এসে মাল্টিপ্লাই করে এখন x2 লেটার অ্যান্ড x হবে এটা। ওকে, অ্যান্ড দেন এটা শেষ। সো হোয়াট ইউ হ্যাভ টু ডু হিয়ার, এখানে এখন এরকম করতে হবে তোমার থেকে, এখানে এটা এসে মাল্টিপ্লাই হবে, এটা এসে মাল্টিপ্লাই। সো লেটস ডু 2x, অবভিয়াসলি 2xই হবে, and then 2 2s are 4, তো এখানে রেস্ট কি বাকি আছে আমাদের 1, তো লেটস রাইট দ্য 1। সো সলভ ইট এভরিথিং, কি সিমিলার এটা সলভ করো, এটা সিমিলার, এটা সিমিলার করো, x² প্লাস 4x অ্যান্ড দেন 5, তো আমাদের আনসার কি সিম্পলেস্ট ফর্ম হয়ে গেছে আমাদের, এটা হচ্ছে এটা। সো দিস ইজ আওয়ার কি আওয়ার মানে আনসার, সিম্পলেস্ট ফর্ম। ওকে, ওকে, আবারও বলছি, এরকম টাইপের ব্র্যাকেট দিলে ইউ হ্যাভ টু ওপেন দ্য ব্র্যাকেট। ওকে, ইউ হ্যাভ টু ওপেন দ্য ব্র্যাকেট। ফাইন্ড দ্য এক্স ওয়েন এটা হচ্ছে f(x) ইকুয়াল টু 7, তো হচ্ছে ফাইন্ড দ্য এক্স যখন f(x) এটা হয়েছে, ঠিক আছে। লেটস সি, f(x) f কি 2x minus 3 equal to 7 বলছে, রাইট, 7। So find the x. So let's find the x. কিভাবে find x করবে, এখন first what you have to take, you always have to take the number first. So let's take the number that side. এখন take the number, এখন এখানে একটা মাইনাস, ওখানে যেটা এটা কী হবে +7 +3, তো 7, তো কী হবে 7 10। ওকে, এখন what you have to take here, 2x এর মধ্যে what you have to take here, এটা মাল্টিপ্লাই, সো এটা যদি 2 এর দিকে যায় এটা ডিভাইড হয়ে যাবে, তো 2 ডিভাইডেড বাই কী হবে, x হচ্ছে আমাদের কি, এখন x হচ্ছে আমাদের অবভিয়াসলি 5, রাইট, সিম্পল, এটা অনেক ইজি। এখন বলছি লেটস ফাইন্ড ইনভার্স, হোয়াট ইজ দ্য ইনভার্স, লেটস ফাইন্ড ইনভার্স নাও, f এর ইনভার্স ফাইন্ড করতে পারছে আমাদেরকে, তো f(x) - 3, লেটস সলভ। তো ফার্স্ট এখানের মধ্যে তুমি কী করবে, সব সময় ইউ হ্যাভ টু রিমেম্বার ফার্স্ট স্টেপ, এই f এর জায়গাটাকে y করে দেবে অ্যান্ড রাইট এভরিথিং, -3, ফার্স্ট স্টেপ হচ্ছে fটাকে y করে দেবে প্রথমে। সো সেকেন্ড স্টেপ হচ্ছে ইউ হ্যাভ টু মেক দ্য এক্স সাবজেক্ট। এখন এক্স সাবজেক্ট কীভাবে বানাবে, আমি তো অলওয়েজ বলছি সবসময় নাম্বারটাকে আগে নেবে, সো নাম্বার টেক দ্য নাম্বার দ্যাট সাইড, সো ওয়াই এটা এখানে মাইনাস, এখানে +3 হয়ে যাবে, রাইট, ইকুয়াল টু কী আছে এটা 2x, সো 2x এখন কী করবে, 2x হচ্ছে মাল্টিপ্লাই, 2 আর x হচ্ছে মাল্টিপ্লাই, সো এটাকে এদিকে নিয়ে যাও তাহলে কী হবে 3 ডিভাইডেড বাই 2 x is 7. So fourth step কি, এটা হচ্ছে থার্ড স্টেপ না, ফোর্থ স্টেপ কি, ফোর্থ স্টেপটা হচ্ছে ইনভার্স আনসারটা কীভাবে লিখবে, আনসারটা এইভাবে লিখে দিতে পারবে না তুমি, y ইকাল টু এটা। ওকে, ইউ হ্যাভ টু রাইট এক্সটাকে না ওয়াইটাকে এক্স করে দেবে, অ্যান্ড দিস শুড বি ইয়োর আনসার। ওকে, ওয়াইটাকে সবসময় এক্স করে দেবে, ওয়াইটাকে ওয়াই রাখি দেবে না, ওয়াইটাকে সবসময় এক্স করে দেবে। ওকে, so let's see now what they are saying here, calculate the age যদি এরকম হয় তাহলে give your answer into correct 2 decimal place। ওকে, তা এইচ আমাদের কী বলছে, এইচ হচ্ছে এরকম, ওকে এইচ হচ্ছে এরকম, সো এক্স হচ্ছে 0.3, তো মানে হচ্ছে এইচের ভ্যালু হচ্ছে 0. মানে এইচের মধ্যে যেগুলো এক্স থাকবে এগুলো হচ্ছে সবগুলোর মধ্যে আমার থেকে 0. এরকম লিখতে হবে। সো লেটস টেক এক্স, এটা হচ্ছে এরকম, রাইট, সো লেটস রাইট ইট 0.3, right, so again 0.3 multipliers, so let's see what is the answer should be. So this one will be 0. So আমার decimal আসছে কিরকম দেখো 0.9
6 ওকে 6 ওকে সো 0.96 তো আমি এই তিনটে নাম্বার নিতে চাচ্ছি তো আমি নিতে চাচ্ছি এই দুটা ওকে সো এই দুটো নিতে চাইলে তুমি কী করবে এখন তোমার ওই রাউন্ডেড নাম্বার করতে হবে ঠিক আছে 6 এটা 6 এটা যদি যদি এটা মোর দেন 4 হলে তাহলে তোমাকে রাউন্ডেড নাম্বারগুলো করতে হবে ফর এক্সাম্পল এটা 6 তো 6 ওকে দিয়ে দেবে আবার একটা নাম্বার ঠিক আছে তো 6 যদি ওকে দিয়ে দেবে 10 হয়ে যাবে রাইট তো 10টা তুমি লিখতে পারবে না রাইট তো 10 যদি ও 10 হয়ে গেলে ও 1 এখানে দিয়ে দেবে ওকে ফর এক্সাম্পল let me show you 6 পয়েন্ট যদি এটা 5 6 হতো ওকে তো আমি চাচ্ছি আমি শুধু এই দুটো নাম্বার নেব ঠিক আছে কিন্তু এই নাম্বারটা নেব না ঠিক আছে তুমি কীভাবে লিখবে 0. এটাকে ওকে দিয়ে দেবে ঠিক আছে তো 6 হয়ে যাবে এটা ঠিক আছে 6 হয়ে যাবে তো এখানে আমাদের কী হচ্ছে 6 9 6 রাইট তো 6 যদি আমি 9কে যদি একটা দিই আরেকটা দিই ওকে আমি ও 10 হয়ে যাবে রাইট তো 10 তুমি 10 লিখতে পারবে না ঠিক আছে তোমার থেকে 1 ও 8টা পার্সেন্টেজ আসে তোমার সাথে ওকে 1টাকে দিয়ে ফেলতে হবে ঠিক আছে ও যদি ওকে 1 দিয়ে ফেলে ও কী হবে 7 হয়ে যাবে ঠিক আছে আবার ও এখানে 0 হয়ে যাবে ঠিক আছে দিস ইউ হ্যাভ টু নো ওকে ফাইন এক্স ওয়ান এইচ হচ্ছে এরকম ফাইন এক্স ওয়ান এইচ হচ্ছে এটা ওকে ফাইন এক্স ওয়ান এইচ হচ্ছে এটা সো এইচ এরকম ইকুয়াল টু 2 5 6 রাইট 2 5 6 তো আমি যদি এটাকে ক্যান্সেল আউট করতে চাই তো এটা এখানে এক্স হবে ওকে সো এখানে কী করবে ওরা কি বলছে এখানে বলছে ফাইন এক্স ওয়ান এইচ ইজ এটা সো অবশ্যই এইচ হচ্ছে যখন এইচের নাম্বার হচ্ছে এরকম তখন আমাদের এইচ কি আমাদের এইচ হচ্ছে কি এক্স ঠিক আছে এক্স ভ্যালিউ ঠিক আছে আমাদের এইচ ইজ এক্স ভ্যালিউ আনসার হচ্ছে 256 ঠিক আছে তো আমরা থেকে এরকম দুইটা সিমিলার নাম্বার লাগবে যেটা আমাদেরকে 256 ভ্যালিউ দেবে তো ফর এক্সাম্পল আমি 2 করছি মানে 2 পাওয়ার 2 করছি তো আমাদের 4 আছে 3 পাওয়ার 3 করছি 27 আছে 4 পাওয়ার 4 করছি দেন আই গট দ্য আনসার তো মানে এক্স দোনোটা হচ্ছে 4 ঠিক আছে দিস ওয়ান ইজ লিটল ট্রিকি কোয়েশ্চেন ইউ হ্যাভ টু লার্ন ওকে ফর মোর প্র্যাকটিস আমি তোমাকে আরও কোয়েশ্চেন দেখাচ্ছি ঠিক আছে এখানে কী বলছে এফ জি এটা হচ্ছে এক্সের মধ্যে 1 দিছে সো লেটস সি এফ জি সো এফ কি আমাদের এফ হচ্ছে আমাদের এফ what is f is f 5x plus 7 right and তো এফের মধ্যে এফের ভ্যালুর মধ্যে যেটা এক্স হবে এটার মধ্যে আমরা কী দেবো উইল ইনসার্ট this g এর ভ্যালু ওকে what is the g value হচ্ছে এটা সো এটা লিখতে বানাবো ওকে তখন কী বলছে লেটস সি তোর বলছে এফ জি ওকে এফ জি তো এফের মধ্যে ইউ হ্যাভ টু পুট এফের মধ্যে যে এক্সটা আছে you have to put the g inside okay you have to put the g value inside the f তো তোমাকে অনেকগুলো মধ্যে দেখাইছি সো ইটস মেবি ইটস ইজি ফর ইউ বাট আই ডোন্ট হ্যাভ টু এক্সপ্লেন again and again ঠিক আছে সো লেটস সি gf সো হোয়াট ইজ দ্য x ভ্যালিউ আমাদের f ভ্যালিউ আছে f হচ্ছে এটা লিখে ওকে ফার্স্ট আমরা আগে f ভ্যালিউ লিখি ওকে f কি আমাদের 5x plus 7 right okay now 5 ওটা এখন যেটা জির ভ্যালু আমরা কোথায় লিখবো আমরা এখানের মধ্যে লিখবো ঠিক আছে জি যেটা ভ্যালু আমরা এটা এক্স যেটা আছে এর মধ্যে লিখবো সো লেটস রাইট gf
this one f 5 তো জির ভ্যালু কি 4 Why don't it say automatic? x minus 3 so okay x এর মধ্যে লিখেছে রেস কি বাকি আছে প্লাস 7 ওকে এখন ওরা কি বলছে এখানের মধ্যে কি বলছে ওরা এখন ওরা বলছে এফ জি এফ হচ্ছে এফ ফার্স্ট লিখবে তারপর এফ এর মধ্যে যেটা এক্স থাকবে এটার মধ্যে জি দেবে এখন জি এর মধ্যে যেটা এক্স থাকবে এটার মধ্যে কী দেবে এটার মধ্যে এখন বলছে ওরা 1 দিতে সো এখন আমরা এটা লিখবো ঠিক আছে এফ জি 1 সো আমাদের কী হয়েছে আমরা জি এফ তো ফর্ম করে ফেলছি এখন আমরা থেকে জি এফ এর মধ্যে যেটা এক্স ভ্যালু আছে এটার মধ্যে 1 দিতে হবে তো লেটস পুট 1 হিয়ার তো 1 plus 3 close bracket 7 not plus minus plus 7 okay so what you will get the answer minus 3 okay তো এখন এখানে সেম কোশ্চেন ওরা এখন উল্টা করে দিছে মানে অপোজিট করে দিছে এখন হচ্ছে আগে বসে এফ জি এখন বসে জি এফ তো জি আমাদের জির ভ্যালু লিখবো এখন আমরা whatever রাইট জি ভ্যালু 4 এক্স মাইনাস 3 তো এখন এই জির মধ্যে আমরা কি লিখবো আমরা এখন এফ এর ভ্যালুগুলো লিখবো ঠিক আছে 4 এফ এর ভ্যালু কি ব্র্যাকেটের মধ্যে লিখবে এফ এর ভ্যালু কি এফ এক্স প্লাস 7 রাইট তারপর কি রেসিপ কি মাইনাস 3 ওকে so let's solve it open it ব্র্যাকেট ওপেন করো একটু ব্র্যাকেট এখন করো 5x এখানে আছে কি 5x 7 minus 3 4 ওকে সো আমাদের জি এফ এক্স এর ভ্যালু কি জানো 4 divided by 5x plus 4 this is our answer okay 7 minus 3 karo obviously 4 so rest of the things are same okay easy এখন বলছে g inverse করো okay let's find out what is g এর ভ্যালু কি g হচ্ছে 4 divided by 5x no not 5x only x maybe x minus 3 so প্রথমে আমি কি বলছি ফর ইনভার্স প্রথমে সবসময় এই জিটাকে ফার্স্ট ইউ উইল চেঞ্জ ইনটু y ওকে y এর মধ্যে এটাকে y লিখবে ফার্স্ট ঠিক আছে দেন 4x minus 3 তো এখন এখানে কি করবে what do you have to do here okay it is the first step হচ্ছে x টাকে না y টাকে ফার্স্ট করবে মানে জিটাকে যেটা ইনভার্স যেটা ফাইন্ড আউট করতে বলে এফ কে ইনভার্স করতে বলে জি কে ইনভার্স করতে বলে আগে এটাকে ওয়াই করবে ঠিক আছে দেন হোয়াট ইউ উইল ডু এখন তুমি দেখতে পাচ্ছ এইটা এখানে ডিভাইড ঠিক আছে এখন লেটস টেক দিস ওয়ান হিয়ার আমরা যখন এটাকে দেখে নিয়ে গেছি তো এটা এসে মাল্টিপ্লাই হয়ে গেছে রাইট এটা ডিভাইড ওদিকে গেলে এটা মাল্টিপ্লাই হয়ে যাবে রাইট তো আমাদের 4 আছে সো উই হ্যাভ টু মেক দ্য এক্স সাবজেক্ট এক্স সাবজেক্ট করার জন্য আমাদের কী করতে হবে তো আমি কী করছি এটাকে এখন আবার ওয়াইটাকে আমি আবার এদিকে নিয়ে গেছি তো এটা এসে মাল্টিপ্লাই এটা এদিকে গেলে এটা এসে ডিভাইড হয়ে যাবে রাইট সো এখন তুমি কী করবে এই ওয়াইটাকে আমি এখন এক্স থেকে এখন আমার সাবজেক্ট বাদ হবে রাইট তো আমি এখন ওয়াইটাকে আবার এদিকে নিয়ে এসেছি তো ওয়াই এখানে মাল্টিপ্লাই এখানে হলে কি এখানে হয়ে গেলে কী হবে এটা ডিভাইড হয়ে যাবে তো 4 ডিভাইডেড বাই ওয়াই তো এখন কি বাকি আছে ব্র্যাকেট ওপেন হয়ে গেছে ঠিক আছে এখন ব্র্যাকেট ওপেন করে দিতে পারো তুমি ওকে কেন ব্র্যাকেট এসে কোনো কিছু মাল্টিপ্লাই আসছে এখন সো ব্র্যাকেট ওপেন করেছো সো what else you have to take it's -3
সো এখন কি করবে ইউ হ্যাভ টু টেক দ্য Question number 10. Which ওকে give me the formula that is used এখন -3টাকে ওদিকে নিয়ে যাও ওকে তো -3কে ওদিকে নিয়ে গেলে কি হোয়াট ইট উইল বি -3 হিয়ার +3 হিয়ার ওকে it's simple. This one is easy. It is not that easy. Okay, you don't have to write a complicated question or answer. This is perfect. So এখন তুমি কি করবে অ্যান্ড তোমার এরকম করে আনসার লিখে দেবে না ঠিক আছে হোয়াট ইউ উইল ডু এখন লিখবে তুমি জি ইনভার কি আমাদের হোয়াট উই গট ওয়াইটাকে এক্স করে দেবে +3 দিস ইজ ইয়োর আনসার ঠিক আছে ওকে নাও এখানে বলছো ওরা ইনভার্স f inverse and f is 2 so let's find তো এখানে তোমার কি করতে হবে first you have to find the inverse of f ঠিক আছে f এর ইনভার্স ফাইন্ড করতে হবে তো let's find f inverse okay so f inverse কি মানে f কে ইনভার্স করতে হবে রাইট 7 so let's see ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদের এফকে ইনভার্স করবে তো এটা কি করবো আমরা উইল চেঞ্জ ইন্টু ওয়াই অ্যান্ড দেন এফ এক্স +7 সো হোয়াট আই সেট প্রথমে নাম্বারটা ওদিকে নেবে সো নাম্বার ওদিকে নিলে হোয়াট ইট উইল বি এটা প্লাস এটা এখানে গেলে মাইনাস হয়ে যাবে সো এখানে কি আছে 5x বাকি আছে তো 5x এখন 5 এখন x মাল্টিপ্লাই তো ওদিকে গেলে কী হবে এটা ডিভাইড হয়ে যাবে তো y -7 ডিভাইডেড বাই 5 okay equal to x equal to x so এখন তোমার ইনভার্স তুমি এভাবে লিখে দেবে না ইনভার্স তোমার কি লিখবে তুমি f ইনভার্স কি লিখবে x fটাকে মানে yটাকে আগেন ইউ হ্যাভ টু চেঞ্জ ইনটু x তো ঠিক আছে f এটা সেটা তো তোমার ইনভার্স হচ্ছে তোমার এটি ঠিক আছে এখন কি বলছে সেকেন্ড স্টেপের মধ্যে কী বলছো ওরা এটা হচ্ছে তোমার ফার্স্ট স্টেপ তুমি করে বলছো f ইনভার্স ফাইন্ড করছো ঠিক আছে এখন বলছে ইনভার্সের মধ্যে এফ এক্স যেটা আছে এটার মধ্যে এফ হবে ওকে সো হোয়াট উই গট এফ ইনভার্স লিখি এখন আমরা এফ ইনভার্স এটি লিখি সো এফের মধ্যে এফ ইনভার্সটা আমি কী বেশি এক্স তো এক্সের মধ্যে এখানে আমি কী লিখবো এক্সের মধ্যে আমি এখন এফের ভ্যালিউ লিখবো হোয়াট ইজ এফ ওকে সো এখন কি বলছে ইনভার্স যেটা ফাইন্ড করছে এখন এটার মধ্যে আমরা এক্সের মধ্যে এখন আমরা এফ লিখবো সো এখন কী করবে এফটা কী করবে এখন এফ লেখো এফ এক্স +7 ওকে দেন হোয়াট এলস -7 বাকি আছে সো ডিভাইডেড বাই 5 ওকে এটা এখন তুমি কী করছো এফ ইনভার্স এফ ঢুকাইছো এফ ইনভার্সের মধ্যে এক্স যেটা পেয়েছো এটার মধ্যে এফ ভ্যালিউ ঢুকাইছো ওকে তো এখন ওরা কী বলছে এফ ইনভার্স এফ ভ্যালিউর মধ্যে যেটা এক্স হবে এটার মধ্যে 2 হবে ওকে নেক্সট স্টেপ ওকে এফ এফ এক্স 2 সো এফ এখানে যেটা 2 হবে এটা 2 মানে যেটা এক্সের মধ্যে 2 দেন +7 ডিভাইডেড বাই 5 -7 okay so what is your answer let's see in the calculator so যখন তুমি ক্যালকুলেট করবে তখন what you will get 2 so this is your answer okay easy okay now let's see ওরা বলছে এখন here show that এর শো করতে বলছে ঠিক আছে এর শো করে দিতে বলছে সো লেটস সি এখানে কি বলছে f equal to g so what is the f value f is fx +7 okay sorry f is 5x +7 equal to g এর value what is the g 4 divided by x -3 okay
4 divided by x minus 3. So let's solve this. এখন আমরা এটা কীভাবে সলভ করব? সো এখন আমরা কি করি, এটা যেটা আছে আমরা let's take this one here. সো এটা আমি যখন এটাকে এদিকে নিলে কি হবে, এটা এরকম ব্র্যাকেটের মতো হয়ে যাবে, ঠিক আছে? ওকে, সো এখন কি ইকুয়াল টু হোয়াট ইজ লেফট নাও 4টাকে এদিকে করেছি। সো এখন এটা সলভ করি, এটা আগেন এটা ওরকম টাইপের ইকুয়েশন হয়ে গেছে না, যেটা দুটো ব্র্যাকেট সলভ করতে হবে। সো এটা এরকম হয়ে গেছে, এরকম হলে তাহলে আমি তো বসলে সব সময় কীভাবে করবে, এখন এটা এটার সাথে মাল্টিপ্লাই করবে, এটা এটার সাথে মাল্টিপ্লাই করবে, আগে একটা নাম্বার এই দুটো নাম্বারের সাথে মাল্টিপ্লাই হবে, ঠিক আছে? তো লেস করি, আমরা লেস করি। ওকে, 5 1 যা কি 5, ওকে? সো 5 1 যা 5। তো এক্স কী বলছিলাম আমি, দুটো এক্স থাকলে এটা এক্স স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে? সো 5 3 যা 15, আই থিঙ্ক সো 15, 5 3 যা 15। তো এখানে -15 হবে, তো -15, এখানে এক্স আছে, সো এক্স, ওকে, দিস ইজ ডান। তো এখন এটা করি, আমরা 7 করি, ঠিক আছে? 7 এক্স যা এটা হচ্ছে 7x, রাইট? তো 7 3 যা 7 -3 কত হবে, -21। সো এটাকে এখানে এদিকে নিয়ে যাও, 4টাকে যখন এদিকে নিয়ে গেলে এটা কী হবে, 4টা -4 ইকুয়াল টু 0, ওকে? ওকে, তো এখন আমরা সলভ করি, যেগুলো সিমিলার জিনিসগুলো সলভ করি ফেলে করে আমরা। সো 15 মাইনাস প্লাস 7 হলে কত হবে, -8। তো 5 স্কোয়ার -8x, ওকে? 21 -4 হলে কত হবে, -25 ইকুয়াল টু 0। তখন আমাদের শো হয়ে গেছে না সিমিলার, এটাও দেখো সিমিলার হচ্ছে না। সো ওয়েট শোট, এখন বলছে সলভ দ্য ইকুয়েশন, ওকে? শো অল ইউর ওয়ার্কিং, ওকে ওকে, এটা হচ্ছে আলজেব্রা কোয়েশ্চেন। এগুলো আলজেব্রা কোয়েশ্চেন আমি তোমাকে, এগুলো আলজেব্রা জায়গার মধ্যে আমি তোমাকে এক্সপ্লেন করে দেবো, ঠিক আছে? তো তবুও আমি এই জায়গার মধ্যে তোমাকে এক্সপ্লেন করি, ওকে? এরকম টাইপের কোয়েশ্চেন দিলে এক্স স্কোয়ার -x 7, এগুলো হচ্ছে আলজেব্রা কোয়েশ্চেন, ঠিক আছে? সো এখানে একটা ফর্মুলা থাকে যেটা তোমার থেকে ইউ হ্যাভ টু লার্ন, ওকে? এখন এরকম টাইপের কোয়েশ্চেনের মধ্যে এটা হচ্ছে আলজেব্রা কোয়েশ্চেন, তবুও আমি তোমাকে এখানে দেখাই দিচ্ছি। সো ফার্স্ট ইউ হ্যাভ টু লার্ন দিস ফর্মুলা। এরকম কোয়েশ্চেন যদি তোমাকে সলভ করতে বলে তাহলে ইউ হ্যাভ টু লার্ন দিস ফর্মুলা, ওকে? সো দিস ইজ দ্য ফর্মুলা, তুমি এই কোয়েশ্চেনটা করবে, ওকে? ফার্স্ট কোয়েশ্চেনের মধ্যে আমাদের এইটা হচ্ছে দেয় এই ভ্যালিউ, ও সরি, এটা হচ্ছে এই ভ্যালিউ, এটা হচ্ছে বি ভ্যালিউ, এটা হচ্ছে সি ভ্যালিউ, ঠিক আছে? তো এ বি সি সবগুলো জায়গার মধ্যে সাবস্টিটিউট করো, ঠিক আছে? ওকে, এ কি বি কি, এখানে বলছে মাইনাস বি, রাইট? তো বি ভ্যালিউ হচ্ছে কি, বি হচ্ছে -8 আমাদের, সো 8, ওকে? মাইনাস প্লাস একটা একটা মাইনাস নেবে, একটা প্লাস নেবে, ঠিক আছে? তো আমি প্লাসটা নিচ্ছি আগে, ঠিক আছে? দেন বির ভ্যালিউ হচ্ছে কি -8 স্কোয়ার, ওকে, -4, এ কি, এ হচ্ছে 5, ওকে? অ্যান্ড দেন -25, সি -25 ডিভাইডেড বাই 2a, এ কি 5, রাইট? তো এটা আমরা কি নিছি, একটা প্লাসের ভ্যালিউ নিছি। এখন আমরা একটা সিমিলার লিখবো, আমরা সবগুলো সেমই লিখবো, কিন্তু একটা মাইনাস নেবো, ঠিক আছে? মানে সেম, অ্যান্ড সবগুলো সেম লেখো। -8 মানে বির ভ্যালিউ, এখন এখানে প্লাস দিছিলাম না,
এখন এখানে মাইনাস দেবো, মাইনাস ব্র্যাকেট মাইনাস 8 স্কোয়ার মানে বির ভ্যালিউ 4 অলরেডি দেয়ার ইন ফর্মুলা। এ হচ্ছে কি, এ হচ্ছে +5 অ্যান্ড বি হচ্ছে সি হচ্ছে -25. Okay, this all are bracket in bracket divided by 2a, right? 2a 5 সবগুলো সেম লিখবো, ঠিক আছে? সো লেটস ডু, আমরা আগে পজিটিভটা করি, ক্যালকুলেটরের মধ্যে পজিটিভটা লেখো, ঠিক আছে? হোয়াট ইজ ইট? ওকে, -8 প্লাস ব্র্যাকেট -8 স্কোয়ার। সো এখন আমি কি একটা আনসার পেয়েছি 3.5 3.17 অ্যান্ড আরটা পেয়েছি -1.57. সো এখন আমি লিখছি 3.88 অঙ্ক লিখছি, ঠিক আছে? Okay, so this type of question again same thing for GF GH, so GH2, so GH লেখো, G এর মধ্যে H লিখে দাও। সো হিয়ার তুমি H এর ভ্যালুটা G এর মধ্যে লিখবে, সেম থিং আই ডিড ইট। তারপর 2 হচ্ছে দুয়ের দ্য x এর মধ্যে 2 লিখে দেবে, ওকে? সো সেম থিং। ওকে, then let's see inverse কীভাবে ফাইন্ড আউট করবে। what I said, inverse হচ্ছে এরকম করে ইনভার্স লিখবে। সো f এর ইনভার্স ফাইন্ড আউট করতে বলছে where fx -2. okay, so where you will write this one y, okay, এটাকে y লিখবে and then 7x -2. so what the things you have to take? First the number you have to take opposite side, the numberটা ওই দিকে নাও, what it will be, so it is minus here, it will be +2. what do? so এখন এটা সাথে মাল্টিপ্লাই, so let's take it, এখানে মাল্টিপ্লাই আর ডিভাইড হয়ে যাবে দিয়ে যাবে 7. okay, so it's x. so তুমি ইনভার্স কীভাবে লিখবে? f ইনভার্স হচ্ছে আমাদের কি x +2 divided by 7. so this will be our answer. okay, y কে x করে দিবে আবার, তো বলছে dt, এটা হচ্ছে এটা, ফাইন্ড দ্য ভ্যালিউ অফ a b c, g ভিতরে g, ইনসাইড g ভিতরে g, সো এটা হচ্ছে এটা, তো ঠিক আছে। so g inside g, so g is what? G is x2 +1, right? so what will be g again you have to write okay. so এখন ওরা বলছে x স্কোয়ার +1 স্কোয়ার +1 হচ্ছে ইকুয়াল টু ax4 plus bx plus c. তখন a b c এর ভ্যালু ফাইন্ড আউট করতে হবে, রাইট? let's see. again ব্র্যাকেটটা এরকম দিছে, so let's do it. ব্র্যাকেট ব্রেক করতে হবে, so let's break the bracket to 2 times দিছে। so again same thing, এটা সেটা মাল্টিপ্লাই হয়েছে, তো 1 1 যা 1ই, তাই আমি কি বলছিলাম মাল্টিপ্লাই হলে পাওয়ার কি হবে? প্লাস হবে। সো 2 এখানে 2 এখানে 2, তো 4, সো x হবে 4।
এখানে 1 আছে আগে থেকে, ঠিক আছে? ডোন্ট হ্যাভ টু রাইট, ওরা লেখা নেই তো তোমার তো লেখা দরকার, ঠিক আছে? সো অ্যাগেন এক্স, সো ইট উইল বি এক্স 1x, ঠিক আছে? then 1 1 যা 1x, তো এটা করি আবার অ্যাগেন সেম, সরি এখানে 2 করি, will be 1 2x, ওকে? এখন এটার সাথে ওকে, how c can be 2, oh yeah, এখানে আরেকটা 1 আছে, রাইট? so here 1, okay? so ওরা বলছে what they saying gg equal to ax4 হচ্ছে কি অবশ্যই ইকুয়াল টু ইটস এটা, তো এখানে এ বি সি ফাইন্ড আউট করে আমাকে দেখাও, ঠিক আছে? এ সি বি কি হবে, ঠিক আছে? সরি এটা সেরকম না, ও সো এটা কি বলতেছে আমাদেরকে, বলছে আমাদের মানে এই ব্র্যাকেটটা সলভ করার পরে মানে জি জি এক্স যেটা সলভ করবে ইকুয়াল টু এই যেটা ভ্যালু আসছে দিস ওয়ান, এখান থেকে নাম্বার এ বি সি কী হতে পারে এটা জিজ্ঞেস করছে, মানে তুমি যে ভ্যালুটা জি জি ভ্যালুটা ফাইন্ড আউট করবে এটার 1 2 মানে এটার নাম্বারটা এ বি সি নাম্বারটা কী আসতে পারে, তো দ্যাটস ওয়াই আমরা কী করবো শুধু জি জি সলভ করবো। তো তোমাকে একবার দেখাচ্ছি কীভাবে সলভ করবে, না লেটস সলভ ইট। তো 4x তো 4xই থাকবে, তো এটা হবে প্লাস 2x স্কোয়ার, সো হোয়াট উইল বি আওয়ার আনসার, এটা সিমিলার এখন ওরা যেরকম আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে সেরকম হয়েছে না, লাইক ax4, তো এখানে ax এখানে 4 x হবে 4, তো এখানে হচ্ছে bx মানে bx2, তো bx2 তারপর হচ্ছে একটা c, সো সো দিস উইল বি আওয়ার নাম্বার, এখানে কি আছে এখানে 1 আছে, সো আমাদের 4 হবে, a হবে আমাদের 1, b হবে আমাদের 2 অ্যান্ড c হবে আমাদের 2, সো দ্যাট ইজ ইয়োর আনসার। তো এখানের মধ্যে ওরা জিজ্ঞেস করছে এর বির ভ্যালিউটা কী, মানে জি জি যে ভ্যালিউটা তুমি পাবে এটা হচ্ছে তুমি এখানের মধ্যে এ বি যেগুলো ভ্যালিউ পাবে এটা হবে এ বি সি, ঠিক আছে? নাও ওটা বলছে ফাইন এক্স when h f is equal to এটা, ওকে? let's find x now. সো এইচ কি আমাদের এইচ হচ্ছে এইচ হচ্ছে কি 3x, রাইট? yeah 3x, x. So h f, so let's write 3 মধ্যে চলো ভ্যালু হবে, to write f value,
close bracket. Okay, so so fx এর আনসার দিয়ে দিছে, ঠিক আছে। এখন fx এর আনসার দিচ্ছে equal to 81. Okay, okay, now let's see this question. Here what they are saying, always the last question is tricky, you have to know. Okay, তো লাস্ট কোয়েশ্চেনের মধ্যে কী বলছে, এবার বলছে fx equal to 180, ঠিক আছে। সো fx equal to 180, তো আমরা fx equal to 180 করছি, ঠিক আছে। এখন আমাদের সেইটা, তখন আমরা এটা কীভাবে সলভ করবো, এখানে পাওয়ার আমাদের সলভ করতে হবে, ঠিক আছে। কী সলভ করতে হবে, আমাদের এখানে পাওয়ার সলভ করতে হবে। তো হাউ উই উইল সলভ দ্য পাওয়ার, তো এই জন্য হোয়াট উই আর ডুইং হিয়ার, আমরা এইটাকে পাওয়ারে চেঞ্জ করবো। হোয়াট উইল ডু, এটাকে আমরা পাওয়ারে চেঞ্জ করবো। অ্যান্ড হাউ টু চেঞ্জ ইন পাওয়ার, ফার্স্ট আমরা দেখবো 81 কোন পাওয়ার দিলে, কোন নম্বরের মধ্যে পাওয়ার দিলে আমরা লাইক 3 মধ্যে কোন নম্বরে পাওয়ার দিলে আমরা 81 পাবো, ঠিক আছে। তো এই জন্য আমরা কী করছি, উই হ্যাভ টু চেক ইট। সো আমি যদি 3 2 দিই 9 হচ্ছে, 3 3 দিই 3 3 দিই এটা হচ্ছে এটা, যদি 3 4 দিই এটা হচ্ছে 81 আসছে, ঠিক আছে। তো আমরা কী করছি, 3 4কে 81 করছি। তার মানে এখানে 3, মানে আমরা আগে একটা কোয়েশ্চেনের মধ্যে এখনই যের মধ্যে আমি দুটা নাম্বারকে সেম করছিলাম, এখানে দুটা এই দুটাকে সেম করছিলাম। সো এই কোয়েশ্চেনের মধ্যে দেখছিলে তোমরা, আমি এই দুটাকে সেম করছিলাম, কিন্তু এই দুটার মধ্যে অলরেডি পাওয়ার আছে, ঠিক আছে। তো আমরা শুধু পাওয়ারটা করছি। তো পাওয়ার যখন এক্স থাকবে, আমরা শুধু পাওয়ারটা নেওয়ার জন্য আমরা থেকে নাম্বারটাকে পাওয়ারের মধ্যে চেঞ্জ করতে হবে। তো এই দুটাকে আমি সিমিলার করে করছি না, পাওয়ার দুটা ফাইন্ড আউট করছি। সো এটা সেম, ঠিক আছে। এই একটা কোয়েশ্চেন শিখলে ইউ উইল এবল টু ডু আদার কোয়েশ্চেন। সো এই জন্য আমি কী করছি, এই 3 জায়গায় মানে 3 দিয়ে আমি পাওয়ার ইউজ করলে আমি 81 পাবো, ঠিক আছে, রেজাল্টটা পাবো, ঠিক আছে। তো আই গট দিস, মানে 4 পাওয়ারে আমি 81 পেয়েছি, তো ঠিক আছে। ওকে, again the same thing do করো। এখন আমরা we have to see the power। ওকে, এখন আমরা পাওয়ারটা করবো, অনলি পাওয়ার নেব। সো পাওয়ার 7x, ওকে, ব্র্যাকের মধ্যে লিখতে হবে না, 7x -2, এটা কি হচ্ছে আমাদের পাওয়ার অনলি, সো 4, রাইট। এখন এক্সকে ওটা করো, সাবজেক্ট করো, লেটস টেক এটাকে দিকে নিয়ে যাই। সো হোয়াট ইট উইল বি, 4 + 2, okay, 7x, 6 ডিভাইডেড বাই 7, মানে এটাকে এদিকে নিয়ে গেছি, ওকে। তো 7, তো আমাদের এক্স কি 6/7, ওকে। আগেন তোমাকে বলছি এরকম, ওরা লাস্ট কোয়েশ্চেনটা একটু ট্রিকি দেবে, ঠিক আছে। লাস্ট কোয়েশ্চেনটা আগেরবারও আমি তোমাকে দেখাইছি, যদি পাওয়ারের কোয়েশ্চেন হয়, পাওয়ারের কোয়েশ্চেন হলে এরকম করে শিখবে, এটা এই দুটো কোয়েশ্চেন তুমি শিখবে, ঠিক আছে। পাওয়ারের কোয়েশ্চেন হলে তো কী করছে, কেন পাওয়ারের কোয়েশ্চেন, তাইও কী করছে 81 যে রেজাল্ট ইকুয়াল টু 81, মানে কি, মানে এগুলো করিয়ে, এই কোয়েশ্চেনগুলো করিয়ে এফ করিয়ে ওরা 81 পাচ্ছে, এরকম পাচ্ছে, ঠিক আছে, ঠিক আছে। তো এখন আমরা তো কী করছি, আমি কী করছি এখানে কী করছি, দোনোটার নাম্বার সেম করছি, মানে 3-র মধ্যে কোনটা পাওয়ার আসলে যে আমি 81 পাবো, ঠিক আছে। আমি এই দোনোটার নাম্বার সেম করছি। তো এই দোনোটার নাম্বার প্রথমে সেম করবে, ফার্স্ট যাবে সেটা, দোনোটার নাম্বার সেম করবে,
ঠিক আছে, মানে এই নাম্বারটা নেই, এখানে যদি 4 থাকে তাহলে 4 দিয়ে কোন পাওয়ার আসছে এই নাম্বারটার জন্য, ঠিক আছে। তো এখানে 3 দিচ্ছে, তার 3টা আমি ফাইন্ড আউট করছি, ঠিক আছে। তারপর কী করছে এখন হোয়াট ইউ হ্যাভ টু ডু, ইউ হ্যাভ টু, এখন তোমার এক্সটা কোথায় পাওয়ারের মধ্যে, তো দ্যাটস ওয়াই আমরা পাওয়ারটা দিচ্ছি, পাওয়ার এখন আমরা ওটা করবো, তো পাওয়ার আমরা ফাইন্ড আউট করছি, ঠিক আছে। তো সিমিলার কোয়েশ্চেন, যেমন এখানে আমাদের বলছে ওরা ফাইন্ড দিস ওয়ান, তো পাওয়ার ফাইন্ড আউট করতে বসছে আমাদেরকে, পাওয়ার আমাদেরকে এটা ফাইন্ড আউট করতে বসছে। তো দ্যাটস ওয়াই আমরা কী করছি, এই দুটো নাম্বার প্রথম এইটার এই নাম্বারটা সেম ইকুয়াল, এই দুইটা নাম্বার সেম করার জন্য আমি কী করছি, এটাকে এদিকে নিয়ে গেছি, এটাকে আমি এদিকে নিই, তো আমি এটাকে উপরে নিয়ে গেছি। তো উপরে নিয়ে গেলে কী হবে, এটা ডিভাইড, এটা উপরে গেলে মাল্টিপ্লাই হয়ে যাবে, ঠিক আছে। মাল্টিপ্লাই হয়ে গেলে তো এখানে যেটা পাওয়ার থাকবে এটা মাইনাস হয়ে যাবে, এর যদি প্লাস হতো, এর যদি এখানে মাইনাস থাকতো এটা উপরে গেলে প্লাস হয়ে যেত, ঠিক আছে। ওকে, তো আমি সেটা মাইনাস হয়ে গেছে, তো পাওয়ার এখন মাইনাসের মতো, তো এখন আমি ওনলি দুটা পাওয়ার নিছি, এখন দুটার নিচে দুটা সেম হয়ে গেছে, তো এখন পাওয়ার নাম্বার, তো পাওয়ার লাগবে, তো আমি পাওয়ার নিছি। তো পাওয়ার নিয়ে এক্স ক্যান্সেল আউট হয়ে গেছে, ঠিক আছে। এক্স যদি আমি এক্স ক্যান্সেল আউট হয়ে যাবে, যদি ফর এক্সাম্পল কীভাবে ক্যান্সেল আউট হয়েছে, লেট মি শো ইউ। সো কীভাবে ক্যান্সেল আউট হয়েছে, লেট মি শো ইউ। ওকে, পাওয়ার ওনলি পাওয়ার, রাইট, এক্স ইকুয়াল টু এটা পাওয়ার কি এক না কে এক্স, তো এখন আমি কী করি, কেটাকে সাবজেক্ট করে ফেলি, তো কেটাকে সাবজেক্ট করলে আমি এটাকে দিকে নিয়ে যাবো, এটা এসে মাল্টিপ্লাই, এটা দিচ্ছিলে ডিভাইড হয়ে যাবে, তো এদিকে নিয়ে গেছি আমি এক্স ইকুয়াল টু কে। সো কে যখন এখন তা কী হবে, এখানে এখন এটা এই দুটোটা সেম, তো এই দুটোটাকে ক্যান্সেল আউট করতে হবে, ঠিক আছে। এই দুটোটা ক্যান্সেল আউট করলে তোমার এখানে কী বাকি আছে, এটা তোমার মাইনাস বাকি আছে, এটা তোমার মাইনাস বাকি আছে, তো মাইনাস ইকুয়াল টু আমাদের কে হচ্ছে কি, আমাদের কে হচ্ছে কি 1, কেন এখানে 1, এটা 1 ডিভাইড করো, 1 মাইনাস 1 ডিভাইড বাই 1 করো, সো ইউ উইল গেট হোয়াট, ইউ উইল গেট 1, ইট উইল বি -1, ইউ উইল গেট -1, তো তুমি তোমার কে কি -1, ওকে। এটা শিখবে, ঠিক আছে। আবার বলছি এটা কীভাবে করছি, আমি কেটাকে এদিকে কে এক্স দুটাকে কী করছি, আমি কে সাবজেক্ট করার জন্য এক্সকে ওদিকে নিয়ে গেছি, ঠিক আছে, দ্যাট সাইড নিয়ে গেছি। এখন এখানে যখন দ্যাট সাইডে নিয়ে গেছি, এখন আমরা জানি যে কিছু না থাকলে এটা কি, এটা হচ্ছে 1, সবসময় মনে রাখবে কিছু না থাকলে এটা 1। এখন তুমি ক্যালকুলেটর উঠাও, ক্যালকুলেটার মধ্যে চেক করো, 1 ডিভাইড বাই 1 কী হলে কী হবে, তো এটা -1 আসবে, তো কে হচ্ছে আমাদের -1, ওকে। ওকে, না লেটস ডু দিস ওয়ান। তো সিমিলার থিং, এগুলো অনেক ইজি, প্রথম জিনিসগুলো ইজি হবে। তো বলছে এফের মধ্যে যেটা এক্স হবে এটা হবে 3, সো হোয়াট ইজ এফ, এক্সের মধ্যে এটা হচ্ছে -3, so this will be -11, okay. Now এখানে বলছে find the x value, okay, এখানে কি বলছে x value, okay, so let's see x value কি, okay, when f(x) is equal to এটা, তো আমাদেরকে x ভ্যালু ফাইন্ড করতে, সো এটা মানে কি, এটা মানে হচ্ছে আমাদের আনসার যখন f(x) যে সলভ করি আমাদের একটা আনসার আমরা যেটা পেয়েছি এটা হচ্ছে 19, ঠিক আছে। তো ঠিক আছে, লেটস ডু ইট নাও। আমাদের f(x) কি 3x - 2 ইকুয়াল টু 19, তো আমাদের এক্সটা কী ছিল, যেটা আমাদের আনসারটা 19 হয়েছে, তো লেটস ফাইন্ড আউট দ্য এক্স। সো লেটস টেক দিস ওয়ান, নাম্বার ওদিকে নেবে প্রথমে, সো ইউ টেক দ্য নাম্বার, এটা মাইনাস এখানে হলে এটা প্লাস হয়ে যাবে, তো 3x থাকছে, তো 19 20 21 এই 3টা এখন কোন দিকে যাবে, 3টা এখন নিচে যাবে, সো 3টা নিচে হয়ে যেটা কী হবে 21 ডিভাইডেড বাই 3x, but it will be 21 divided by 3x হলে 7, so x হচ্ছে আমাদের 7, okay, yes 7. এখন আবারও সেম থিং, f(x) বসে f inside there is x না h, so করো f inside there is h, what is f,
f is okay f is f h আগে এক্সে লিখি আমরা সো f তাই 3 তো 3 এর মধ্যে যেগুলো ভ্যালু আছে h এর ভ্যালু দেবো আমরা h হচ্ছে এটা again power so obviously ওরা ওরকম টাইপের কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে যেটা আমরা দেখছি প্রিভিয়াস কোয়েশ্চেনের মধ্যে ওকে and then what else okay -2 ওকে এখন কি বলছে f h 2 মানে x এর মধ্যে যেটা f h এর মধ্যে যেটা x থাকবে এটার মধ্যে 2 থাকবে ওকে এটার মধ্যে 2 so let's see in the calculator what can be the answer. $25. The answer is 25. Okay. Go. So last কিছু কোয়েশন ওরা একটু হার্ড দিতে পারে তোমাকে ঠিক আছে সো ডোন্ট প্যানিক তোরা যেরকম বলছে তুমি সবগুলো আগে এরকম লাগবে ঠিক আছে আর এখানে বলছে সিম্পলেস্ট ফর্ম সো ফার্স্ট আমরা দেখি ওরা কীরকম বলছে আমাদের ওরা আমাদেরকে বলছে এফ এক্স এটা ঠিক আছে আগে আমরা এফ জি করি ঠিক আছে এফ জি ওকে সো হোয়াট ইজ এফ জি এটা দেখি আগে আমরা FG. Okay, what is FG? So let's see first FG. We have to find first FG. Can I say FG then F the first একটা X plus us. So what is FG first? Let's see what is FG. Sorry, GF. Okay, G inside G there is F. Okay, inside G there is F. F key. 3x minus 2 maybe close bracket yes minus 2 and square which is there in G okay so is it আমার GF তখন কি বলছে আমাদের GF okay GF plus F তো ঠিক আছে আমাদের GF টা কি এটা হচ্ছে এটা 3x minus 2 square plus f এর ভ্যালু কি f is again 3x minus 2 then plus হচ্ছে একটা x so x ওরা আমাদেরকে যেরকম বলছে আমরা এরকম করে লিখবো প্রথমে ঠিক আছে ওকে এখন ওরা আমাদেরকে যেরকম বলছে আমরা এরকম লিখছি ফার্স্ট আমরা ফাইন্ড হচ্ছে gf তো gf হচ্ছে আমাদের এটা রাইট gf হচ্ছে আমাদের কেনটা এটা হচ্ছে আমাদের gf okay and this is f value okay and this is ওরা x যেটা দিচ্ছে এটা ঠিক আছে এটা আমরা সব লিখছি তো এখন এখানে কীভাবে সলভ করবে তো ফার্স্ট আমি কী বলছি সবসময় ফার্স্ট আমি বলছি প্রথম সবসময় ব্র্যাকেট ওপেন করবে এরকম ব্র্যাকেট থাকলে যেটা স্কোয়ার এটাকে সবসময় ওপেন করবে তো লেটস ওপেন দ্যাট লেটস ওপেন হিয়ার let me change the color 3x 2 again লেখো 3x 2 ওকে তো আমরা ব্র্যাকেট ওপেন করছি ফার্স্ট সো এটা সেটা মাল্টিপ্লাই করো 3 3 যা 9 x প্লাস এক্সের পাওয়ার এক্স এখানে 1 পাওয়ার এটা 1 পাওয়ার হলে 2x ওকে এখন 3 2 যা 6x ওকে now this one again so again 6 হবে -2 multiplied by 3x 6x and then এটাকে মাল্টিপ্লাই করো -2 multiplied by -2 plus 4 ওকে তো এখানে সব যেগুলো x x আছে এগুলোকে সলভ করো তো 9 -6 হচ্ছে -12x plus 4 ওকে তো এটা এখন আমরা কি করছি আমরা শুধু ব্র্যাকেট সলভ করছি ঠিক আছে
সো এখন আমরা ব্র্যাকেট সলভ করছি এখন সবগুলো যেগুলো রেস্ট অফ দ্য থিং আছে এগুলো সবগুলো একসাথে লেখা করো 9x স্কোয়ার মাইনাস 12x প্লাস 4 এখন কী কী বাকি আছে আমাদের এটা আর এটা বাকি আছে রাইট সো লেখো এটা minus 3x okay minus 2 plus x right ওকে আমরা এখন সবগুলো করছি এটা আমরা ব্র্যাকেট ওপেন করছি এগুলো হচ্ছে রেস্ট অফ দ্য থিং যেগুলো ছিল এগুলো রাখছি আর এটা হচ্ছে এখন সলভ করবো আমরা এখন আমাদের দেখি কী কী সিমিলার আছে ওকে এক্স এক্স অ্যান্ড এক্স সিমিলার তো এক্স অ্যান্ড এক্স করো মাইনাস 12 সরি এখানে আর একটা এক্স আছে এটা কাউন্ট করতে হবে তো করো মাইনাস 12 প্লাস 4 প্লাস এখানে কিছু নেই মানে কি এখানে 1 ওকে প্লাস 1 তো এটা কি মাইনাস 7 তো আমাদের এক্স কি আমাদের এক্স কি মাইনাস 7x সো এখন এখানে আর কি কি সিমিলার আছে 4 প্লাস 4 অ্যান্ড মাইনাস 2 করো প্লাস 4 অ্যান্ড মাইনাস 2 হলে এটা হবে 2 তো এটা হবে আমাদের প্লাস 2 সরি প্লাস 2 সো আমরা সিম্পলেস্ট ফর্ম পেয়েছি না সো দিস ইজ আওয়ার সিম্পলেস্ট ফর্ম ওকে এটা আমরা আর কিছু করতে পারবো না ফিনিশ সো দ্যাটস দ্য আনসার ও minus 8 let's see again minus 12 minus 3 plus 1 হলো কি হবে oh it's not minus sorry it's plus okay let's see again 9 সাথে কোনো সিমিলার নেই so that's why 9 টা 9 এর মতো লিখছি and then x 12x plus 3 and 1 plus 1 so let's write in calculator minus 12 plus 3 plus 1 yeah it's minus 8 minus 8x so what else is there plus 4 minus 2 it's plus 2 so this is your answer our simplest form আর এর থেকে আর সিম্পল করতে পারবো না this one so that's why this is our simplest form okay okay now inverse find out করব inverse is easy so let's find out the inverse so what I said 3x minus 2 right after inverse কি 3x minus 2 okay তো প্রথম কি বসে আমি ফার্স্ট ইনভার্স করার জন্য এটাকে y নেবে write everything okay y নিছো সো এটাকে fx consider as a y তারপর এখন কি করবে নাম্বারটাকে ওদিকে নেবে ফার্স্ট টেক দ্য নাম্বার সো y এটা মাইনাস এখানে এটা প্লাস হয়ে যাবে ইকুয়াল টু 3x হলে এটাকে এটার সাথে মাল্টিপ্লাই এটাকে এখন ডিভাইড করে x কে আমরা সাবজেক্ট বানাবো সো y প্লাস 2 ডিভাইডেড বাই 3 সো x সাবজেক্ট হয়ে গেছে রাইট এখন কীভাবে লিখবে fx f ইনভার্স কি আমাদের yটা এখন রিপ্লেস ইন্টু x প্লাস 2 divided by 3 so this is your answer so এগুলো ইজি সো এগুলো ইজি এগুলো আমি তোমার জন্য রাখিয়েছি এগুলো ইউ উইল ডু ইট ইটস ভেরি ইজি ওকে ওকে এখন এটা করি আমরা লেটস সি বলছে ফাইন্ড gf in the form of this তখন বলছে gf টাকে এইভাবে ফর্ম করো ওকে সো লেটস সি gf কে এইভাবে কীভাবে ফর্ম করবে g এর ভিতরে f ওকে সো লেটস সি gf
জি কি এক্স। ওকে, সো আমাদের এক্সের ভিতরে মানে জি এর ভিতরে এক্স, রাইট? তো এক্সের মধ্যে আমরা এফের ভ্যালুগুলো লিখবো। এক্স 3x প্লাস 2, ওকে, দেন স্কোয়ার, জির মধ্যে স্কোয়ার আছে অ্যান্ড প্লাস 1। ওকে, তো আমাদেরকে এরকম ফর্ম করতে পারছে। সো লেটস সি এটা কীভাবে ফর্ম করবো আমরা। সো আমি কী বলছি, এরকম টাইপের যদি ব্র্যাকেট হয় ইউ হ্যাভ টু ওপেন দ্য ব্র্যাকেট। সো লেটস ওপেন দ্য ব্র্যাকেট। কীভাবে ওপেন করবে? টুয়াইস লিখবে। ওকে, প্লাস 1। So let's open the bracket. Again I'm saying it is এটা multiply করো, তো 3 3 is 9, x হবে 2x, so 2, and then 3 2 is plus 6x. Okay, again করো, 3 2 is plus 6x and 2 2 is 4 plus 4. তো এখানে একটা 1 আছে, 1. Okay, so let's do it plus karo. So 9, 6 plus 6 is plus 12, and then 4 plus 1 is 5. তো শো হয়ে গেছে না? এরকম শো করছি না এখন আমি। একটা হচ্ছে এ হচ্ছে নাম্বার 9, তো এক্স স্কোয়ার, দেন বি হচ্ছে এক্স, দেন সি হচ্ছে এটা, তো দিস ইজ আওয়ার আনসার। ওকে, so you can just find x. So find x করে এখন আমরা let's see how to find x. F equal to g. Okay, f কি মানে ওরা যেরকম বসে first we will write in it that way. So f x plus 2 equal to g, right? So g কি আমাদের? g হচ্ছে x square plus 1. এখন বসে g এর মধ্যে একটা 7 আছে, মানে g এর x এর মধ্যে 7. So let's see 3x plus 12 equal to 7 square plus 1. So করো 7 square plus 1 হলে কি হবে আমাদের? এটা হবে 50. So okay, 50, and then আমরা কি করব এখন? this one আমরা এই সাইডে নিয়ে যাব। ওকে, নাম্বারটাকে মানে আমরা এক্সকে সাবজেক্ট করতে হবে এখানে মারতে। তখন আমরা যদি 2টা এখানে প্লাস, এটা এখানে দিলে কী হবে? মাইনাস, তো এখানে 3x আছে। সো 50 minus 2 কী হবে? 48। সো 48, এখন আমরা 3টাকে এখানে মাল্টিপ্লাই দিয়ে দিলে ডিভাইড হয়ে যাবে, তো ডিভাইড করো। সো 48 ডিভাইডেড বাই 3 হলে কী হবে? It's 60. তো আমাদের x হচ্ছে 60। ওকে, x is 60. ওকে, এখন ফাইন্ড দ্য ইনভার্স। তো ইনভার্স ফাইন্ড আউট করবে fx এর ইনভার্স ফাইন্ড আউট করবে। কীভাবে ফাইন্ড আউট করবে? সো এটা তুমি শিখেছি অনেকবার, সো ইউ ক্যান ডু ইট। ওকে, এটাকে y কনসিডার করবে অ্যান্ড দেন ইউ হ্যাভ টু টেক এভরিথিং আদার সাইড। ওকে, না এখানে ওরা কী বলছে দেখো, ওরা বলছে জি ডিভাইডেড বাই এক্স। ওকে, জি ডিভাইডেড বাই এফ প্লাস এক্স। তো আমি কী করছি, জি এর ভ্যালিউ যেটা ছিল, ওকে, জি এর ভ্যালিউ কি? এটা হচ্ছে জি এর ভ্যালিউ হচ্ছে x2 প্লাস 1। তো এফ এর ভ্যালিউ কি? x1 3x প্লাস 2। তো আমি এখানে লিখছি, মানে ওরা যেরকম লিখছে আমি সব এরকম লিখছি, ঠিক আছে? এক্স আছে। তো হোয়াট ইউ হ্যাভ টু ডু হিয়ার, ইউ হ্যাভ টু, এগুলো হচ্ছে আলজেব্রা টাইপের কোয়েশ্চেন, ঠিক আছে? এগুলো তোমার শিখতে হবে। তো এটা ব্যাটারে তুমি এখানেও শিখে ফেলো, ঠিক আছে? সো ফার্স্ট আমরা কি এখানে দোনোটার ডিনোমিনেটর মানে দোনোটার ডাউনটা সেম করার জন্য আমি কী করছি, এই ডাউন যেটা আছে মানে এই দোনোটা ডাউন সেম করতে হবে না আমার থেকে। তো এখানে নিচে এটা ডাউনের মধ্যে কিছু নেই, ঠিক আছে? সো আমি এটা ডাউনটা সিমিলার করার জন্য কী করছি, এটা এই যেটা আছে এটা এই দোনোটার সাথে মাল্টিপ্লাই করছি, ঠিক আছে? এটা মেথড শিখতে হবে তোমার থেকে, ঠিক আছে? আমি কী করছি, এই দোনোটার ডাউন চেঞ্জ করার জন্য আমি কী করছি, এটা 3x প্লাস 2 যেটা আছে এটা এক্সের সাথে দোনোটা উপরেও মাল্টিপ্লাই করছি, নিচেও একটা ডিভাইড করে একটা মাল্টিপ্লাই করছি, ঠিক আছে? ওকে, সো এখন কী হয়েছে, এখন আমরা কীভাবে লিখবো,
ঠিক আছে। এখন আমরা কি করব, এগুলোকে সবগুলো একসাথে লিখব। এখন এক্সটা হচ্ছে এটার সাথে মাল্টিপ্লাস, আর কিন্তু নিচেরটা আমরা ওয়ান টাইম লিখব। ঠিক আছে, নিচটা আমরা কী করব, আমরা এটা ওয়ান টাইম লিখব। ওকে, সো এখন সবগুলো করো, 100 বসে মাল্টিপ্লাই করো, 100 বসে যখন মাল্টিপ্লাই করছো দেন ইউ গট দিস, আই গট দিস ওয়ান। ঠিক আছে, মানে আই গট দিস ওয়ান, তো আমি 3 যেগুলো সিমিলার এগুলো সব প্লাস করছি। তো এখানে এক্স স্কোয়ার প্লাস 3x স্কোয়ার সিমিলার, তো আমি এটা 4x স্কোয়ার হয়ে গেছে, তো 2 হচ্ছে একই, তো এটা হচ্ছে এটা। তো সো এখানের মধ্যে ফার্স্ট হচ্ছে এগুলো হচ্ছে তোমাকে আমি ভালো করে আলজেব্রার মধ্যে শেখাবো। ঠিক আছে, আলজেব্রা যেগুলো আছে এগুলো মধ্যে শেখাবো তো। ঠিক আছে, সো এখানের মধ্যে আমি নিচে দুটোটাকে সেম করার জন্য কী করছি, এখানে উপরেও তোমার থেকে মাল্টিপ্লাই করতে হবে, নিচে একটা ডিভাইড দিয়ে আবারও লিখতে হবে। ঠিক আছে, কিন্তু লেখার সময়টা তুমি কী করবে, ওয়ান টাইম লিখবে। ঠিক আছে, ওকে। সো লেটস সি ইনভার্স h কি, अगेन h হচ্ছে পাওয়ার। সো h হচ্ছে পাওয়ার, अगेन সেম থিং যেটা শিখেছিলাম আগে আমি, h ইনভার্স হচ্ছে পাওয়ার equal to 2। সো h হচ্ছে কি আমাদের 4, সো 4x স্কোয়ার ডিভাইডেড বাই 2। তো কী করছিলাম আমি এটাকে পাওয়ার করে দিয়েছিলাম, পাওয়ারটাকে আমি দিয়ে করে দিয়েছিলাম। তো 4 2 পাওয়ার কী হচ্ছে 4 2 পাওয়ার হবে 60। সো দ্যাটস ওয়াই ইটস 60। সো দিস ইজ দ্য আনসার, 60। রিসি ওকে। এখন আসলে আমি হচ্ছে শুধু ডিফিকাল্ট যেগুলো আছে এগুলো করবো। এখন ইজিগুলো তো তুমি জানো কীভাবে করতে হবে। ঠিক আছে, এখন আমি শুধু ডিফিকাল্ট যেগুলো আছে এগুলো করে দেবো। ঠিক আছে, এটা তুমি জানো জি এর ভিতরে এখন 6 লিখে দেওয়া, ওখানে যেখানে এক্স আছে সেখানে সবখানে 6 লিখে দেবে। ওকে, দেন ইউ উইল সলভ ইট। Okay, this you can do, this also you can do. Okay, and this also you can do, I think so. Okay, let's see এটা দেখি f এর ভিতরে, let's see this one. So let's solve it. It multiply হয়ে গেছে, so x square, so this is the answer. So this is your answer, f 7 2 square minus 4, that's your answer. Okay, so let's do this one. ওটা যেরকম বসে ফার্স্ট we will write in that way. তো বসে f হচ্ছে f plus 4, okay, minus 4m divided by 2, at 2 বসে plus g কি আমাদের, okay, 2x, again the same question, যে তোমার থেকে নিচেরটা সেম করতে হবে। ওকে, এর মধ্যে দেখো একটু ডিফারেন্ট এটা। এর মধ্যে দেখো ওইটার মধ্যে কী ছিল আমাদের, যে ফার্স্ট যেটা আমি দেখাইছিলাম, ওয়েট লেট মি শো ইউ। এর মধ্যে কী ছিল, এর মধ্যে দেখো এর মধ্যে কী ডিফারেন্ট। এর মধ্যে আমি কেন ওয়ান টাইম এটার সাথে শুধু এটা মাল্টিপ্লাই করছি, মানে ফর এক্সাম্পল এই নিচেরটা শুধু এই দূরে সেখানে মাল্টিপ্লাই করছি, আর এখানের মধ্যে কেন আমি এটার সাথেও মাল্টিপ্লাই করছি, আর এই নিচেরটাও আমি এটার সাথে মাল্টিপ্লাই করছি। ওকে, এই দুটো তোমার থেকে শিখতে হবে। ফার্স্ট হচ্ছে এখানের মধ্যে দেখো, এখানের মধ্যে এটার মধ্যে নিচের মধ্যে কিছু দেয়নি। ঠিক আছে, এটার মধ্যে নিচের মধ্যে কিছু নেই, ওয়ান শুধু। তো তুমি ওয়ান সাথে সব যদি মাল্টিপ্লাই করো কিছু পাবে না। ঠিক আছে, এটা শুধু ওয়ান।
সো এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে, এখানে নিচেরটাও দেওয়া আছে, উপরেরটাও দেওয়া আছে, মানে এর নিচেরটাও দেওয়া আছে, এখানেও নিচেরটা দেওয়া আছে। ঠিক আছে, এটা বেসিক্যালি আমরা কী করছি, আমরা নিচের নাম্বারটাকে সিমিলার করতে চাচ্ছি। ঠিক আছে, তো এই নাম্বার যেটা আছে এটা এগুলোর সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে, আর এই নাম্বার যেটা আছে এটা এগুলোর সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে। কিন্তু এখানেও সেম হয়েছে, এখানেও সেম হয়েছে, বাট এখানে হচ্ছে নিচেরটা 1। ঠিক আছে, তো এই জন্য আমরা 1টা কনসিডার করি, কিন্তু এখানে হচ্ছে নিচেরটা 1 না, এখানে নিচেরটা ডিফারেন্ট, নিচে হচ্ছে 6 - 3, আর এখানে নিচেরটা হচ্ছে 2। তো দ্যাটস ওয়াই এই 2টা হচ্ছে দেয় অপোজিট সাইডের সাথে, এই 2টা এইটা এইটার সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে, আর এইটা এটার সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে। তো এই জন্য আমি 2টা কী করছি, এই দুটোটার সাথে মাল্টিপ্লাই করছি, আর 3টা x/3 এটা হচ্ছে এই দুটির সাথে মাল্টিপ্লাই করেছি। ঠিক আছে, তো এখন নাও লেট মি শো ইউ হাউ টু ডু। সো লেটস সি, এখন আমরা প্রথমে এটা করি। ওকে, এটা কী করছে, এটা কী হয়েছে, এখন লেটস সবগুলো ড্র করি আবার। কিন্তু নিচেরটা সবসময় আমি কী বলছি, নিচেরটা শুধু 1 টাইম লিখবে, কেন এটা দুটোটা আমরা নাম্বার সেম করতে চাচ্ছি। ঠিক আছে, মানে নিচের দুটোটাকে আমরা সেম করতে চাচ্ছি, দ্যাটস ওয়াই এটা আমরা 1 টাইম লিখব। ডিভিশন মাল্টিপ্লাই বাই 4, দেন এখানে প্লাস, তারপর 2x মাল্টিপ্লাই বাই 2, সো ডিভাইডেড বাই 1 টাইম একটা রাখবে, এটা 2x। এগুলো তো তোমাকে আমি আলজেব্রা যেগুলো পেপার আছে এখানে ভালো করে শিখাইছি, ভালো করে তুমি এগুলো শিখলে তুমি এগুলো তুমি বুঝতে পারবে। ওকে, নাও লেটস সলভ। সো এখানে তুমি দেখতে পাচ্ছ এটা এটার সাথে মাল্টিপ্লাই হবে, সো এটা হবে 7 স্কোয়ার। সো আবার যদি এটা এটার সাথে মাল্টিপ্লাই হয়ে যায় তাহলে -4x, এখন এটা এটার সাথে মাল্টিপ্লাই হলে 3 -3 মাল্টিপ্লাই বাই 7 হলে -21x। ওকে, অ্যান্ড দেন -12 multiply by -3 multiply by -4 will be +12. তো এখন এখানে এটা কি আছে, 2 2 যা +4x। ঠিক আছে, ডিভাইডেড বাই এটা এটার সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে, এটা এটার সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে, 2x minus 6. So let's see. তো কি সিমিলার, এটা কোনো কেউ শেষ সিমিলার নেই, তো আমরা এগুলো লিখি সিমিলার যেগুলো, এটা সিমিলার, দেন এটা সিমিলার। লেটস ডু ইট। -4, ওকে, -21 + 4, so it will be -x, এটা, and then 12 এখানে আছে, so 12 লিখে দাও, ডিভাইডেড বাই DC answer is this one. এটা ভালো করে শিখবে, এটা আমি তোমাকে আলজেব্রা কতগুলো কোশ্চেনের মধ্যে আমি শিখেছি। ঠিক আছে, এটা তুমি আলজেব্রা কোশ্চেনের মধ্যে দেখতে পারো ভিডিও। সো এখানে তারপর বলছে, এখন কোয়েশ্চেন সির মধ্যে বলছে f(x) হচ্ছে ইকুয়াল টু এটা। সো লেটস ফাইন্ড দ্য ই। তো f, ওকে, f এর ফর্মুলা কি, f হচ্ছে, হোয়াট ইজ f, এটা -4 আই থিঙ্ক, ইয়েস। ওকে, সো এখন বলছে f এর মধ্যে, f এর যে x আছে এটার মধ্যে এটা আছে। সো লেটস ডু, কি আছে, x + close bracket -4 equal to -11. So we have to find the value of x. So we have to find the value of x. So what we will do, look at multiply quickly. Okay, so 7x, 7 2s are koto 14 plus 14 equal to, okay, -4 equal to -11. তো
এটা নাম্বার সলভ করো আগে সো 14 minus 4 হলে that's it 10 7x plus 10 equal to minus 11 so নাম্বারটা দিকে নিয়ে যাও that's right so 7x equal to minus 11 minus 10 so now minus 11 minus 10 হলে কত হবে minus 21 so minus 21 তো 7 যেটা আছে এটা এখানে মাল্টিপ্লাই এখানে যেটা ডিভাইড হয়ে যাবে তো ডিভাইডেড বাই 7 x হবে কি করো 7 1 divided by no 1 2 20 21 minus 21 divided by 7 হচ্ছে minus 3 আমাদের x হচ্ছে minus 3 okay okay now let's solve this one was find the value of p that satisfy rosetta okay h rosetta so h so what is the value of h is x I think it's x2 right x2 এখন ওটা বলছে এ এইচ পি মানে এক্সের জায়গায় এটা হচ্ছে পি ওকে এক্সের জায়গায় এটা হচ্ছে পি তো পি স্কোয়ার ওকে তো পি স্কোয়ার হলে পি স্কোয়ার রাইট সো এখন পি স্কোয়ার এখন বলছে পি স্কোয়ার ইকুয়াল টু এখানে পি দিচ্ছে রাইট তো পি সো আমরা পিটাকে এদিকে নিয়ে যাই তো পি স্কোয়ার মাইনাস পি তো এখানে কি এখানে প্লাস 0 আছে ইকুয়াল টু 0 তো এখন আমরা কী করবো এটা রাইট ইন দ্য ক্যালকুলেটর এগুলো হচ্ছে আলজেব্রা কোশ্চেন এগুলো হচ্ছে তুমি এগুলো হচ্ছে আলজেব্রা কোয়েশ্চেন এগুলো হচ্ছে তুমি আমি তোমাকে ভিডিও এটাও বলছে ভিডিও মধ্যে দেখাইছি এটা তুমি ক্যালকুলেটর থেকে ফাইন্ড করতে পারবে ঠিক আছে ক্যালকুলেটর থেকে এটা তুমি ইজিলি ফাইন্ড আউট করতে পারবে ঠিক আছে এগুলো হচ্ছে আমি তোমাকে আরেকটা আলজেব্রা ভিডিও আছে এগুলো শেখাবো ঠিক আছে সো এখানে বলছে এটা তো পিটাকে আমি ওইদিকে নিয়ে গেছি তো পিটা মাইনাস হয়ে গেছে তো এখানে প্লাস একটা 0 তো আমরা থেকে মানে ওরকম টাইপের ফর্ম যেগুলো আছে না এগুলো করছি তো তুমি এটা ইজিলি ক্যালকুলেটর থেকে ফাইন্ড আউট করতে পারো ঠিক আছে সেগুলো আমি তোমাকে শেখাবো এটা তুমি আলজেব্রা কোশ্চেন থেকে করতে হবে ঠিক আছে ওকে নাও লেটস ডু দিস কোশ্চেন এখানের মধ্যে ওকে আমরা এরকম বলছে জিএফ এইচ এফ ওকে এইচ এফ সো এইচ এর মধ্যে এফ ওকে নাও ইটস ডিফিকাল্ট চলো লেটস ডু ইট এইচ এর মধ্যে এফ সো এফ উইল বি হিয়ার okay okay এখানে বলছে এইচ এফ এর মধ্যে 2 সো ওকে এইচ হচ্ছে 3 এক্স এর মধ্যে সো এখানে এফ হবে এফ এর মধ্যে যেটা এক্স হবে এটার মধ্যে 2 প্লাস 1 মাইনাস এফ এফের মধ্যে যেটা এইচ হবে এটা হবে 3 1 ওকে ক্লোজ ব্র্যাকেট প্লাস 1 ওকে সো এগুলো সিম্পল এগুলো ইজি এগুলো তুমি করতে পারবে নিজে এটাও তুমি করতে পারবে সিম্পলেস্ট ফর্ম দিস অলসো ইউ ক্যান ডু ইট ওকে জি 3 inside G there is F so do it F x plus 1 so fx plus 1 minus 2 right so karo simplest form karo open the bracket এটা করো তো 3
3 2s are 6 6x plus 3 1s are 1 then minus 2 তখন এখন minus 3 minus 2 is plus 1 so this is your simplest form okay very easy এখানে ইনইকুয়ালিটি দিছি তোমাকে ওকে সো লেটস ডু ইট এটা মানে কি এটা মানে সে এরকম দিলে এটা ইকুয়াল টু নেবে তুমি ঠিক আছে সো সো করো এটা ইকুয়াল টু অ্যাজ ইকুয়াল টু নেবে সো এফ কি 2x plus 1 equal to কি g so 3x minus 2 okay so let's do inequality so এখানে আমাদের এরকম ফর্ম হয়েছে so let's take x x এর জায়গায় নাও x হবে এটা তো minus 3 okay minus 3 না করে আমরা এরকম করি এখানে 1 plus 2 হয়ে যাচ্ছে এটা যদি এদিকে যায় plus 2 হয়ে যাবে ওকে and 3 এখানে একটা এটা যদি 2টা ওদিকে চলে যায় তো এটা minus 2x হবে so let's do it 3 and এটা হবে 3 minus 2 বলতে 1x ওকে তো 1x কে তুমি 3 ইকুয়াল টু x করে লিখবে ঠিক আছে সো এখন আমরা কি করি x টাকে ওদিকে মানে x টাকে ওদিকে নিয়ে যাই ওকে মানে x টা এদিকে নিয়ে এইভাবে লিখবো ঠিক আছে এটা রাইট ইন দিস ওয়ে সরি সো বিগ মার্কটা হবে 3 কাছে বিগ মার্কটা হবে 3 কাছে আচ্ছা এগুলো হচ্ছে আমি তোমাকে আলজেব্রা পেপার যেগুলো আছে এগুলো শেখাবো ঠিক আছে এগুলো শিখাইছি এগুলো এক্সপ্লেন করে দিচ্ছি তো এগুলো তুমি এখান থেকে করতে পারবে ঠিক আছে এগুলো মাউটটা কেন এদিকে হয়েছে ওদিকে হয়েছে এগুলো সবগুলো আমি তোমাকে আলজেব্রা পেপারের মধ্যে শেখাবো ওকে ওকে নাও লেটস সি এখানে কি বলছে find the x value so let's see find the x value 3x equal to 1 by সো আমরা থেকে এরকম একটা ভ্যালিউ লাগবে যেটা আমাদেরকে 1/2 দিচ্ছে সো লেটস সি 3 এর মধ্যে কোন ভ্যালিউটা আমাদেরকে 1/2 দেবে মানে 1/9 দেবে ওকে সো লেটস সি 3 পাওয়ার 1 হলে এটা 3 হবে যদি 3 পাওয়ার 2 হয় এটা 9 3 পাওয়ার 3 হলে এটা 29 সো আমার থেকে নাম্বার হিসেবে আছে তো আমরা লেটস ডু ইট হাফ 1/9টা কি 1/9 হচ্ছে 0.11 সো লেটস সি আমরা 3/2 করে দেখি আমরা কি আসে and 3/1/4 করে দেখি 3/1/3 করে দেখি কি আসে 3/2 1/7 3 আসছে 3/, সো আমাদের কম দরকার এটা বেশি আসছে সো উই নিড লেস ওকে এটা কি ছিল 0.11 ছিল রাইট ওকে উই নিড লেস নাও এখানে আমরা 1/2 করছে যখন আমাদের কি আসছে 3 পাওয়ার 1/2 করলে আমাদের আসছে
7.3 which is larger. তো আমার থেকে 0 পয়েন্ট লাগবে। তো আমার থেকে 0 পয়েন্ট লাগলে আমরা কী করব, 0 কত করতে পারি আমরা এটা, আমার থেকে মাইনাসের মধ্যে যেতে হবে, রাইট? যদি এটা আমি -1 করি কী হবে দেখি। 3 - 1 হলে আমাদের আছে 0.33। ওকে, মাইনাস হলে মানে ল্যাস হচ্ছে, মাইনাস মানে হচ্ছে মাইনাস নাম্বারগুলো হচ্ছে ল্যাস, ঠিক আছে? মানে মাইনাস নাম্বারের মধ্যে যত হায়ার লিখবে তত ল্যাস সেটা। সো দেখছো আমরা 1/1.11 ফেভেছি ল্যাস, ঠিক আছে? এটা হচ্ছে হায়ার নাম্বার আছে, তাই আমরা মাইনাস এখন নিছি। মাইনাস নিচ্ছি যখন আমাদের 0.3 হচ্ছে, 0.3 যদি আমি আরও লার্জার নিই, যদি আমি এখন দেখো 0.-3 নিলে কত আসবে দেখো, মানে আমি যত লার্জার নাম্বার নেব এত আমার আনসার ল্যাস হবে মাইনাসের মধ্যে। দেখছো 0.037, সো অনেক ল্যাস আছে। ওকে, ওকে, সো এই জন্য আমাদের এক্স হচ্ছে -2। ওকে, এখন ইনভার্স ফাইন্ড আউট করো। সো ইনভার্স হচ্ছে ফর দিস জি ইটস ভেরি সিম্পল। সো জি এর ইনভার্স ফাইন্ড আউট করো। সো দিস ইউ হ্যাভ টু ডু ইট, দিস আই উইল নট ডু, ভেরি সিম্পল। এটা 3x - 2 উইল ডু ইট। ওকে, এটাকে ওয়াই নেবে, দেন লেটস ডু দ্য থিংস ইউ উইল ডু। সো ওকে, এই কোয়েশ্চেনটা করি, এটা ডিফিকাল্ট। ওকে, আগেন সেম কোয়েশ্চেন, নট ডিফিকাল্ট, সেমই কোয়েশ্চেন, ঠিক আছে? তবু আমি আবার করে দেখাচ্ছি আমাকে। ওকে, সো যেরকম স্টেপগুলো এরকম লিখবে। তো সেখানে এফ হচ্ছে 2x + 1। সো এফ হচ্ছে 2x + 1, দেন হোয়াট ইজ প্লাস জি হচ্ছে 3x কী ছিল -2। সো করো अगेन सेम थिंग, এখানে 1। সো এই 1টা এখানে সে মাল্টিপ্লাই করো, এটা সে মাল্টিপ্লাই করো, আর এখানে যে জিনিসটা আছে এটা এগুলো সে মাল্টিপ্লাই করো। দেখছো, সেম থিং। সো লেটস ডু ইট। 5 1 যা 5e, তো হোয়াট এলস প্লাস। ওকে, তো এখন আমরা এখানে কি আছে আমাদের 3x -2, দেন 2x + 1। ওকে, আর বসলাম নিচেরটা অনলি 1 টাইম লিখবে। সো 1 1 যা 1 2 যা 2 + 1 1 যা 1 টাইম লিখবে, নট 2 টাইম। তো এখন আমরা এটা সলভ করি, এটা সেটা মাল্টিপ্লাই করো। 3 2 যা 6, 5টা লিখে ফেলি, 5 + 3 2 যা 6x স্কোয়ার, দেন अगेन 3 1 যা 3x। সো এখন এটা করো 2 - 2 multiplied by 2 -4x। ওকে, 2 multiplied by 2 -2 multiplied by 2 হবে -2। ওকে, ডিভাইডেড বাই কি 2x + 1। সো লেটস সলভ ইট। এটা সিমিলার, অ্যান্ড দেন এটা সিমিলার। সো করি আমরা 6 স্কোয়ার, তো 3 - 4 will be -1 মানে x, তো 5 - 2 will be +3, divided by 2x + 1। What is the answer? What's +3? দেখছো, now we will solve the equation. So inverse equal to এটা, so let's find the inverse of f এর inverse কি, let's find the inverse of f first.
So f এর ইনভার্স কি? Let's quickly find the inverse of f. f হচ্ছে 2x plus 1, right? Okay, so let's find quickly inverse find it quickly আমরা তো এটাকে y নেব equal to plus 1. Okay, so inverse তুমি find out করতে পারো, আমি inverse find out করে দেখাচ্ছি। তো আমি f এর inverse ফেলছি। Okay, so let's see, এখন বসে inverse equal to inverse যেটা equal to কি 4, so we have to find the value of x. So okay, value of x, তো এখানে ফার্স্ট আমাদেরকে ইনভার্স ফাইন্ড আউট করতে বসে, তো ইনভার্স আমরা ফাইন্ড আউট করছি, তা অবশ্যই ইনভার্স ইকুয়াল টু 4, তো ঠিক আছে এখন 4 করি, তারপর উই হ্যাভ টু ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। তো এটাকে দিকে নিয়ে যাও, এর ডিভাইড এখানে যেটা গিয়ে মাল্টিপ্লাই হয়ে যাবে, তো এক্স প্লাস 4 মাল্টিপ্লাই বাই 2 ইজ 8। ওকে, এখন 8 হয়ে গেছে, এইটাকে দিকে নিয়ে গেলে প্লাস 1 এক্স, তো এটা কী হবে 9, তো আমাদের এক্স কি, আমাদের এক্স হচ্ছে 9। ওকে।